স্ক্রিন দেখা যায় আমার? এখন সেটা হচ্ছে আমরা যদি লিখি এখানে HTML ইমেল সিগনেচার, এখানে যাই। এখানে অনেক ধরনের HTML ইমেল সিগনেচার আছে, এটা দেখুন। এখানের মধ্যে কি শুধুমাত্র এই যে মানে উপরের যে লেখাগুলো, হ্যাঁ, এখানে যে যে আপনার এই যে জিমেইলের ইয়াহু মেইল, হ্যাঁ, ওগুলো হচ্ছে যে আলাদাভাবে এখানে ডিজাইন করা। আর শুধুমাত্র এখানে যে HTML সেকশন দিয়ে যে ডিজাইনটা করছে, এখানে শুধুমাত্র HTML সেকশন দিয়ে ডিজাইন করা হচ্ছে আপনার এতটুকু। এই এতটুকু পর্যন্ত হচ্ছে এখানে শুধুমাত্র HTML দিয়ে ডিজাইন করা। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত হচ্ছে আপনার HTML এর কাজ। বাকিগুলো হচ্ছে আপনার যে মানে জাস্ট এটা এই স্ক্রিনশটটা এখানে বসায়, স্ক্রিনশটটা দিয়ে আপনার এগুলো হচ্ছে অন্য একটা সফটওয়্যার, ফটোশপ দিয়ে করা যায়, ক্যানভা ট্যানভা দিয়ে অনেক অ্যাপ্লিকেশন আছে ওখানের মধ্যে। এই যে বাইরের ডিজাইন গুলো দিচ্ছে, যে জিমেইল ইয়াহু মেইলের লগো টগো, ওয়ালসন, তারপর ইমেল সিগনেচার লেখাটা, এগুলো কিন্তু ডিজাইন সেকশনের বিষয়। কিন্তু HTML পার্টে শুধুমাত্র হচ্ছে যে আমার এটা, মানে এই অংশটা যতটুকু আমার যে স্ক্রিনশটের মধ্যে দেখা যাচ্ছে, সেই অংশটা শুধুমাত্র হচ্ছে HTML এর পার্ট। মানে HTML দিয়ে আমরা এরকম একটা কি বানাতে পারবো, একটা ইমেল সিগনেচার বানাতে হবে। ইমেল সিগনেচারটা কি? ইমেল সিগনেচারটা হচ্ছে আপনি যখন আপনার যখন জিমেইল অ্যাকাউন্টে ওটা সেট করা থাকবে, তখন আপনি কারোর সাথে যখন কনভারসেশনে ইমেলের মাধ্যমে যাবেন আপনার ওই অ্যাকাউন্ট থেকে, তো তার কাছে অটোমেটিক্যালি এই আপনার এরকম একটা সিগনেচার চলে যাবে। সেখানে কি কি থাকবে? আপনার ছবি থাকবে, আপনার নাম থাকবে, আপনার অকুপেশন কি থাকবে, আপনার কোম্পানির নাম থাকতে পারে, নাও থাকতে পারে, জাস্ট মানে এরকম একটা মানে আইডেন্টিটি টাইপের একটা বিজনেস কার্ড টাইপের ইনফরমেশন কিছু দিয়ে, আপনার অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, তারপরে কিছু লিঙ্ক, ফেসবুক, লিঙ্কডইন এর কিছু লিঙ্ক সব করা, লোগো, আইকন থাকবে। তো এগুলো দিয়ে সিম্পল দেখে, মানে সিম্পল, মানে এখানে HTML দিয়ে আপনি এত মানে বিজনেস কার্ডের মতো এতটা মানে কি জাঁকজমকপূর্ণ করে বানাতে পারবেন না। HTML দিয়ে কিন্তু মানে আপনার ওই যে আপনার আমরা যেরকম গ্রাফিক্স ডিজাইনের মধ্যে বিজনেস কার্ড বানাই, সাপোজ ধরুন যে এখানে যদি আমি বিজনেস কার্ড লিখি, বিজনেস কার্ড, বিজনেস কার্ড গুলো আসলে কিরকম হয়? বিজনেস কার্ড গুলোতে দেখেন, এখানে আপনি বিজনেস কার্ড গুলোতে অনেক ধরনের ডিজাইন থাকে, অনেক ধরনের মানে অনেক প্রকারের ডিজাইন থাকে, কালার থাকে। So এটা দেখেন, এখানের মধ্যে দেখেন বিভিন্ন ধরনের শেপ আনছে, অনেক ধরনের কালার টালার দিয়ে এবার সিগনেচার ইজ নট বিজনেস কার্ড, বাট ওয়ান টাইপ অফ বিজনেস কার্ড বলা যায় আর কি। এটা বিজনেস কার্ড না, আসলে বিজনেস কার্ডের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা বিজনেস চালাবো, ওটার একটা কোম্পানি নেম থাকবে, তারপরে উপরে পার্টে এরকম লেখা থাকবে, তারপরে পিছনের পার্টে এরকম থাকবে, মানে ওই টাইপের কিছু না ইমেল সিগনেচারটা। ইমেল সিগনেচার হচ্ছে জাস্ট আপনি এই ইমেইলে পাঠাবো, কনভারসেশন করবো ইমেইলের মাধ্যমে, অটোমেটিক্যালি সেটা কি করে দেবে, আমার ছবি থাকবে, আমার নাম থাকবে, আমার ডেজিগনেশন থাকবে, ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপরে আমার কিছু লিঙ্ক আপ করা থাকবে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার। তো জাস্ট এগুলোই থাকবে। আমরা কি করবো, যখন ইমেল এর মাধ্যমে কোনো কনভারসেশন তার কাছে পাস করবো, অটোমেটিক্যালি সেটা কি করে যাবে, ওর কাছে চলে যাবে ইমেল সিগনেচারটা। তো সেটা দেখাবো কিভাবে করতে হয়, কিভাবে জিমেল এর মধ্যে ইমেল সিগনেচার সেট করতে হয়। আগে আমরা বানানো শিখতে হবে ইমেল সিগনেচার। তো সেই ক্ষেত্রে আমরা আমরা দেখি হচ্ছে এই টাইপের কিছু একটা দেখতে পারি না, এই টাইপেরটা একটু টাফ আছে, কারণ এই সেকশনটা, এই যে মাঝখানে যে একটা বার আছে, ওটা একটু উপর দিকে সরু, নিচের দিকে আবার সরু হয়ে গেছে। তো এটা আনা যাবে না, আমরা এটা থেকে দেখি। এটা এটাও করা যাবে, বাট এটা সিএসএস এর আমরা একটা সিম্পল বের করি, সিম্পল।
ক্লিকেবল। আচ্ছা, যাই হোক, এটা মোটামুটি সুন্দর আছে কিছুটা। আচ্ছা, আমরা এরকম কিছু করার চেষ্টা করি এটার মতো, মানে শুধুমাত্র বাইরে এক্সটার্নাল ডিজাইন না, আমার হচ্ছে যে আমি করবো হচ্ছে এতটুকু, এই দ্যাট মিনস হচ্ছে এই সাদা অংশটা বর্ডার পর্যন্ত আমার নিচে নিচেরটা ক্লিয়ার। তো আমরা এরকম কিছু একটা ট্রাই করবো। ইমেজ থাকবে রাউন্ড, তারপরে এখানে নাম থাকবে, এখানে আমার ডেজিগনেশন থাকবে। তো এরকম যদি আমরা কিছু ট্রাই করতে চাই উইথ এইচটিএমএল, সেটা আমরা করবো হচ্ছে টেবিল ইউজ করে। তো আমরা আমাদের হাতে চলে যাই। আমরা এখানে যাই, এখানে গিয়ে নতুন একটা ফোল্ডার হবে। আজকে হচ্ছে নলেজ হিসেবে ক্লাস হচ্ছে কত নাম্বার আজকে, এটা তো এক হিসেবে কিন্তু মডিফাই হয়েছে ক্লাস 9টা আগের ক্লাসে। আজকে কিন্তু আজকে ক্লাস 12 হওয়ার কথা না, নাকি ক্লাস 13, ক্লাস 13 হবে। ক্রিয়েট ফোল্ডার, সিলেক্ট ফোল্ডার। ওকে, তাহলে এখানে যে আপনাদের রিপোর্টের ফোল্ডারটা, এখানে কিছু নাই এখন। তো এখানের মধ্যে এই যে নিউ ফাইল অপশন আছে, নিউ ফাইলে ক্লিক করবেন। নিউ ফাইলে ক্লিক করার পর আমরা কি করবো, আমরা ইন্ডেক্স ফাইলটা দিব, index.html। আপনারা এভাবেও করতে পারেন। HTML এর চিহ্নটা চলে আসছে আমার বাম পাশে, তো যদি এন্টার দিবেন এভাবেও কিন্তু ফাইল ওপেন করা যায়। ওকে, আমার ফাইল চলে আসছে। আচ্ছা, এখন এখানে আমরা যদি আমাদের বয়লার প্লেট লাগবে, বয়লার প্লেট, বয়লার আউটলেট নিলাম, এটাকে দিয়ে হচ্ছে ইমেল সিগনেচার। ওকে, আমরা গো লাইভ করি, গো লাইভে গিয়ে দেখি এখানে আসলে আমাদের আমাদের ইমেল সিগনেচার আসছে। ওকে, আমরা বডিতে কাজ করবো, হচ্ছে আমাদের টেবিল নিতে হবে ফার্স্ট অফ অল। তো টেবিল টেবিল নেওয়ার পরে আমাদের টেবিলের নম্বর প্রপার্টিগুলো কি কিছু আছে। হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে যে ইমেল সিগনেচার গুলোর যেই আপনার হাইট উইডটা কেমন থাকে। ইমেল সিগনেচারটা এটা একটু দেখেন, এটার হাইট কিন্তু তেমন একটা বেশি না। হ্যাঁ, এটার হাইট উইড কিন্তু তেমন একটা না। আমরা যদি মেজার করি তাহলে এখান থেকে এখানে পর্যন্ত ধরে এখানে দেখেন এটার হাইট রাখছে হচ্ছে 196, আমরা 200 ধরি, তারপরে উইথ আছে 424, আমরা 400 নিব, মানে 200/400, 200/400 নেই। তো এটা যেহেতু অ্যাপ্রক্সিমেটলি আমরা 200/400 করবো আর কি, এটা যেহেতু 424 আছে আমরা 400 ধরি, রাউন্ড ফিগার রাখি, সমস্যা নেই। তাহলে আমরা হাইট হচ্ছে আমার 200 আর উইথ হচ্ছে 400। তো আমরা হচ্ছে এখানে যাই আমাদের ফাইলে, তো টেবিলের মধ্যে জাস্ট কি দিব, হাইট, হাইট হচ্ছে আমাদের 200, উইথ 400, আর হচ্ছে আমাদের অ্যালাইন, অ্যালাইনটা থাকবে সেন্টার। আমরা একটা কালার দিব, নাহলে বুঝতে পারবো না। ডিজি কালার, এগুলো রেড কেন, এগুলো তো আগে জানেন, আমাদেরকে বলা হয়েছে। আচ্ছা, ডিজি কালার। আচ্ছা, প্রপার্টির মধ্যে দেখেন, প্রপার্টির মধ্যে এখানে সিঙ্গেল ইনভার্টেড কমা ডাবল ইনভার্টেড কমা, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, সিঙ্গেল ইনভার্টেড ডাবল ইনভার্টেড সেম জিনিস। তো এখানে ডিজি কালার হচ্ছে আমাদের কি দিব, ইয়েলো দিয়ে দেখি, না ইয়েলোটা লাইট সায়ান।
আসবো না। তখন আসবো না, তখন সেভ করে নিয়েছিলাম। লাইট কালার গুলো কিন্তু পায় না। আচ্ছা হ্যাঁ পাইছে তো, এই যে দেখেন এখানে একটা কালার দেখা যাচ্ছে, এই যে এখানে একটা কালার আছে কিন্তু। আচ্ছা লাইট বেশি হয়ে গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এখানে আমরা ওটার মধ্যে কি করবো, ইমেজ আনবো, আমাদের একটা ইমেজ লাগবে, আমরা একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা তার আগে ইমেজ আনার আগে আমাদেরকে আপনারা একটা কথা বলবেন যে এখানে এখানে এই ইমেজ যেটা দেখে আপনাদের মানে কি মনে হচ্ছে এটা কয়টা সেকশনে ভাগ ভাগ করা, আপনারা কিছু বুঝতে পারছেন কিনা, যেটা এটা মানে কলাম ভাগ হয়েছে কিনা, রো ভাগ হয়েছে বা কয়টা কলামে ভাগ করছে এটাকে, এরকম কোনো কিছু আইডিয়া আপনাদের মানে আসছে কিনা মাথায়? হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন এখানে, আমি আবার দেখছি দেখেন এখানে একটা 45 পিক্সেলের মতো কি আছে, গ্যাপ আছে না? 40 পিক্সেলের মতো একটা হাইট গ্যাপ আছে। তারপর নিচের দিকেও খেয়াল করেন, নিচের দিকেও প্রায় সেম পরিমাণে প্রায় 40-এর মতো আমার কি আছে, 30। আচ্ছা আমি যদি এটাকে আরেকটু বাড়াই, ওরকমই প্রায় 40-এর কাছাকাছি একটা কি আছে, গ্যাপ আছে। তো এই গ্যাপ গুলো আমাকে ফার্স্টে দিতে হবে না? দ্যাট মিনস হচ্ছে এই গ্যাপ মিনস হচ্ছে কি, হ্যাঁ এই গ্যাপ মিনস কি, এখানে একটা রো গ্যাপ আছে, তারপরে এই সাইডে এই উপরে যে একটা রো গ্যাপ আছে, তারপরে আমার কন্টেন্টের রো কোনটা, কন্টেন্টের রো হচ্ছে আমার এই এতটুকু, কন্টেন্টের রো হচ্ছে এতটুকু। দ্যাট মিনস হচ্ছে আমার ভিতরের যে কন্টেন্ট গুলা, ওই কন্টেন্টের রো মানে কন্টেন্ট গুলো সব এই রো এর মধ্যেই বসবে। বাকি উপরে যে এই যে ফাঁকা জায়গা, তো ওই ফাঁকা জায়গাগুলোকে দেওয়ার জন্য এখানে অবশ্যই রো ভাগ হয়েছে, যেহেতু হাইট কে ফাঁকা করা হয়েছে এখানে, তো হাইট ফাঁকা হওয়া মিনস হচ্ছে রো, তাদেরকে সেখানে ফাঁকা রো প্রোভাইড করা হয়েছে এখানে অবশ্যই। সো আমাদেরকে আগে ফাঁকা রো গুলো ক্রিয়েট করতে হবে, বিকজ এই রোটা যদি আমি ক্রিয়েট করতে না পারি, এখানে কন্টেন্ট গুলো আমি এখানে বসাতে পারবো না। আমি যদি কলাম ভাগ করে করি তাহলে দেখা যাবে যে কি, আমার একটা প্রবলেম হয়ে যাবে, প্রত্যেকটা কলামের মধ্যে আমাকে রো গুলোকে ভাগ করতে হবে। আপনি যেটা বলতেছেন যে আপনি শুধুমাত্র কলাম ভাগ করবেন, যে আপনি এই কলাম করতে যাচ্ছেন, দেন তারপরে এই কলাম ভাগ করবেন, তারপর ইমেজের জন্য একটা কলাম, তারপরে হচ্ছে আমাদের এই যে কন্টেন্ট গুলোর জন্য একটা কলাম করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আমার দুইটা কলামে কি মানে দুই ভাগে আমাকে হাইট গুলো ভাগ করতে হবে, দুইবার, দুই দুগুণে 4 বার, উপরে একবার নিচে একবার। সো আমি যদি একেবারে মানে প্রথমে যদি আমি কি করি, এই যে এই রোটা ভাগ করে দিই, দেন এই রোটা যদি ভাগ করে দিই তাহলে আমাকে কিন্তু 4 বার করা লাগতেছে না, আমাকে কিন্তু দুইবার মানে একবার দুইবারই করলে কিন্তু হয়ে যাচ্ছে। ওই ক্ষেত্রে আপনাকে যখন করতে যাবেন তখন কিন্তু এখানে একবার রো ভাগ করতে হবে, এই কলামের জন্য এই কলামে কাজ করবেন না, এই কলামে কাজ করতে গেলে আর এখানে রো এর মধ্যে গ্যাপ আছে, এখানে রো এর গ্যাপ, ওই গ্যাপ গুলো আবার আপনাকে দিতে হবে, আবার এই কলামে যখন আসবেন তখন আবার সেম টু সেম কাজগুলো করতে হবে। তো এখানে আমার মোটামুটি 4টা গ্যাপ দিতে হচ্ছে, ওখানে কিন্তু আমি যদি পিআরে প্রোভাইড করি একসাথে, একসাথে যদি কন্টেন্টের জন্য রোটা ক্রিয়েট করে দিই তাহলে কিন্তু এখানে একবার আর নিচে একবার দিলে কিন্তু আমাদের রোটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমি ফার্স্টেই রো গুলোকে ভাগ করতে হবে। তো রো আমরা 40 পিক্সেলের মতো রো নিই, উপর নিচে। তো ওকে, তো আমার রো কয়টা হচ্ছে তাহলে, 3টা। তো আমি নেব টিআর ইন্টু 3, তো টিআর ইন্টু 3 করলাম। আমার তো টিআর গুলোকে জায়গা দেওয়ার জন্য কি লাগবে, একটা একটা করে টিডি লাগবে। তো টিডি, তো টিডি, আচ্ছা এই টিডিতে আমাদের যেহেতু গ্যাপ, তো এই টিডিতে
আমরা এভাবে রাখি, যেহেতু এগুলো গ্যাপ তৈরি হবে। এখন দেখেন, এখন এখানে হচ্ছে এখানে একটা ক্রিয়া নিতে হবে। কারণ এই টিডিতে আমার কাজ হবে এই টিডিতে, আমরা কাজ করবো হচ্ছে এই টিডিতে। আমার টিডির মধ্যে কিছু জায়গা দিতে হবে, প্রত্যেকটা টিয়ারের মধ্যে আমাদের জায়গা দিতে হবে। তো কি দিব, আমরা একটু স্পেস করে নিই। মাল্টিকাস্টার ফাংশনালিটি ইউজ করতে পারেন আপনারা না, এটাকে কপি করবো। তো কপি করে একবার ক্লিক করলাম, এখানে অল্ট চেপে ধরবেন, অল্ট প্রেস করা থাকবে এখানে এখানে, তাহলে তিনটা টিডি পজিশন একসাথে সিলেক্টেড। আর আমি কন্ট্রোল ভি দিলে একই প্রপার্টি তিনটে জায়গায় চলে আসলো। আচ্ছা, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মাল্টিকাস্টার ফাংশনালিটি। তো এখন আমাকে কি করতে হবে, আমি করবো হচ্ছে হাইট ভাগ। তো হাইট ভাগ করার ক্ষেত্রে আমি কি করবো, এখানে দিব 40 আর এটাতে দিব 40। সো দে আর দ্য টু রোস, যে প্রথম টিয়ার আর এটা হচ্ছে থার্ড টিয়ার, মানে নিচের টিয়ারটা, আর এটা হচ্ছে আমাদের মাঝখানের টিয়ার, যেটা নিয়ে আমরা কাজ করবো। তো এখানে যদি 40 দেই, এখানে যদি 40 দেই, বাকি আছে আর কত, 120। ওকে, এখন আমরা কালার দিই, কালার না দিলে তো বুঝবো না। আচ্ছা, কালারের ক্ষেত্রে আমি এখানে বেশি কালারের ক্ষেত্রে হোয়াইটই রাখি, কারণ হচ্ছে আমার ফাইনালে গিয়ে কিন্তু হোয়াইটই আনতে হবে। এই দুইটা কালার হোয়াইটই রাখি, কারণ ফাইনাল কালারটা হবে আমাদের হোয়াইট। স্পেসিফিক জিনিস হলো টিআর টিডি। আচ্ছা, ওকে, দেখে আসি আমাদের কি অবস্থা। দেখেন, এখানে একটা গ্যাপ আছে। এখন এই গ্যাপের বাইরে এটা কেন আসছে বলতো, যে গ্যাপের বাইরে একটা বড় দেখা যাচ্ছে, আমার তো পুরো হোয়াইট থাকার কথা, এই বর্ডারটা কেন আসলো এখানে? না না না, আপনি কোডটা আরেকবার দেখেন, ভালো মতো দেখেন, কোডের মধ্যে আমার কোথাও কোনো প্রপার্টি মিসিং আছে কিনা দেখেন। হুম, না, এই টেবিলের মধ্যে আমাদের আরো কিছু প্রপার্টি আছে। কি কি আছে, সেল সেল প্যাডিং, সেল প্যাডিং 0 করে দিতে হবে, সেল স্পেসিং 0 করে দিতে হবে, সেল বর্ডার 0। দেখেন, এখন কিন্তু উপরে সাদা, দুই পাশে কিন্তু সাদা, আর শুধুমাত্র মাঝখানের রোটা আছে যেটা নিয়ে আমরা কাজ করবো। আচ্ছা, এখন আপনার আপনার টিডি ভাগ করা যাবে, এখন আপনার টিডি ভাগ করে কাজ করতে পারেন। তো টিডি ভাগ করার ক্ষেত্রে আমাদেরকে আমরা একটু আমাদের এলাকাতে যাই, স্যাম্পলটাতে। স্যাম্পলের ক্ষেত্রে আপনার কথাই ধরি, যে আপনার কথা, আপনি ইমেজের জন্য একটা আলাদা টিডি নিতে চাচ্ছেন। সো ইমেজের জন্য টিডি নিব, ওকে। বাট ফার্স্টে আরেকটা জিনিস খেয়াল করেন, সেখানে হচ্ছে যে এই রোটাতে এই রোটাতে এই যে এদিকে কিছু গ্যাপ আছে, ইমেজের বাম পাশে, ইমেজের বাম পাশে প্রায় 40 পিক্সেলের মতো গ্যাপ। তারপরে ডান পাশে এই একদম এই পাশে আসি, এই পাশে আসার পরে এখানের মধ্যে যেহেতু এগুলো টেক্সট, আচ্ছা যাই হোক, টেক্সট দেখার দরকার নেই এখন। এখানের মধ্যে অ্যাপ্রক্সিমেট হিসেব করলে আমাদের আচ্ছা এটা ছিল, আচ্ছা এটা তো উইথ,
আচ্ছা হ্যাঁ, 40 পিক্সেলের মতো উইথ গ্যাপ, মানে 40 পিক্সেলের ফার্স্টের ডিজিট দেখাচ্ছে, ফার্স্টে যে 40টা দেখাচ্ছে এটা হচ্ছে তার উইথটা। এখানে মনে রাখবেন যে ফার্স্টে যেটা দেখায় সেটা হচ্ছে উইথটা, আর 85 যেটা সেটা হচ্ছে হাইটটা। আমার দরকার হচ্ছে উইথটা, আমরা যেহেতু উইথ ভাগ করবো। এখানে খেয়াল করেন, এখানে প্রায় 70-এর মতো, 70 পিক্সেলের মতো আছে, 67 আছে এখানে, আমি ধরে নিলাম যে 70। তাহলে 70 পিক্সেল ডান পাশে গ্যাপ, 40 পিক্সেল বাম পাশে গ্যাপ। সো আর এই আরেকটা টিডি হচ্ছে মাঝখানে। সো এখন ওকে, এই কাজটা আমরা করি। তো এই কাজটা কোথায় করবো আমরা? এই টিআর এর মধ্যে আমরা অ্যাকচুয়ালি কাজ করবো, সেটাতে। তো এই যে টিডি, যেটাতে আমরা অ্যাকচুয়ালি কাজ করতে যাচ্ছি, সেখানে আমাদের কলাম ভাগ করতে হবে গ্যাপ সহ। তো গ্যাপ সহ কলাম ভাগ করবো, দ্যাট মিনস হচ্ছে নতুন একটা টেবিল আসবে। নিউ যেহেতু টেবিল আসবে, তাহলে অবশ্যই আমাকে টেবিল নিতে হবে। তো টেবিলের মধ্যে আমাকে টেবিলের যাবতীয় প্রপার্টি গুলা আমরা আনতে হবে অবশ্যই। তো টেবিলের যাবতীয় প্রপার্টি গুলো আনার ফলে এখানে টেবিল, এখানে আমরা দিব 100%, এখানে আমরা দিব 100%। বিজি কালার একটা থাকবে না, বিজি কালার অন্য একটা দেখি। বিজি কালার দেই হচ্ছে ইয়েলো। আচ্ছা, আমরা এই টেবিলটা আসছে কিনা এখানে দেখে আসি। এই যে টেবিলটা চলে আসছে আমাদের। এখন টেবিলটা যেহেতু আসে, অবশ্যই আমাকে কি ভাগ করবো, আমরা এখানে টি ভাগ করবো। তো টেবিলের মধ্যে অবশ্যই যদি টেবিল আসে, অবশ্যই সেখানে একটা টি আর একটা টিডি আনতে হবে। এই টেবিলটা আসছে, এখন আমরা ছিলাম যে এই যে টেবিল, তো টেবিল আসলে অবশ্যই সেখানে টি আর আসবে। মিনিমাম হলে আমার কি আসবে, টেবিল আসলে অবশ্যই একটা টি আর একটা টিডি মিনিমাম আসতে হবে। যখনই টেবিল আসবে তখনই আমার কি লাগবে, একটা টি আর এবং একটা টিডি অবশ্যই লাগবে। তো আমার যেহেতু একটাই টি আর এখানে, তো একটা টি আর দিলাম। একটা টি আর এর মধ্যে আমি কয়টা টিডি ভাগ করতেছি, বাম পাশে একটা গ্যাপ, কন্টেন্টের জন্য একটা, ডান পাশে একটা। তো এখানে আমার তিনটে টিডি দিব আমরা, টিডি ইন্টু 3, এন্টার দিলাম, তিনটা টিডি আসলো। তো এখন ফার্স্ট টিডিটা হচ্ছে গ্যাপ টিডি। তো গ্যাপ টিডি, আচ্ছা সবগুলোতে একটু গ্যাপ করি, তাহলে প্রপার্টি বসবে না ভালো মতো। অল্ট চেপে মাল্টিকার্সর ইউজ করলাম, মাল্টিকার্সর ইউজ করার ফলে, আচ্ছা আমরা আগে কপি করি, এবার হাইটটা কপি করতে হবে, দেন হচ্ছে মাল্টিকার্সর, দেন পেস্ট। আচ্ছা, তাহলে ফার্স্টের যে হাইট, ওটা 100% থাকলো। উঠতে হবে কত, উঠতে বলছিলাম হচ্ছে 40 পিক্সেল। 40 পিক্সেল দেওয়ার দরকার নেই, বাই ডিফল্ট ভাবে সে পিক্সেল নিয়ে নেবে। তো এটা তো হচ্ছে 70 পিক্সেল মতো আছে সম্ভবত, 70। তাহলে পিক্সেল না। আচ্ছা, এবার এটাতে আমার উইথ হচ্ছে কত, 400 না? দেখেন, উইথ হচ্ছে 400। তো 400-র মধ্যে এখানে 110 গেছে, তাহলে আর কত থাকে, 290। 290 দিলাম তাকে, মানে মাঝখানের তাকে, যেটাতে আমরা কাজ করব। তো আমরা কাজ করবো যেটা, সেটাতে কালার থাকবে, এগুলোকে হোয়াইট করে দেবো, এগুলোর মধ্যে বিজি কালার হোয়াইট নিয়ে আসবো। মাল্টিকার্সর, আচ্ছা আগে বিজি কালার হোয়াইট লিখছিলাম কোথায় জানি, বিজি কালার, এই যে বিজি কালার হোয়াইট। বিজি কালার হোয়াইটটাকে আমি কপি করলাম, কপি, দেন এখানে বসালাম, অল্ট চেপে এখানে বসালাম, কন্ট্রোল কি, ওকে। এখন আমরা দেখি, দেখেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি ছোট হয়ে আসছে। আপনারা যদি বুঝতে চান সেক্ষেত্রে এটাকে, একটাকে আমরা রেড করি, তো এটাকেও রেড করি, এটাকেও রেড করি। এই দেখেন, এই যে 40 পিক্সেল এদিকে, আর এদিকে হচ্ছে 70 পিক্সেল গ্যাপ, ক্লিয়ার? আচ্ছা,
এখন এখন এখানে আমরা এগুলা যেহেতু হোয়াইট আছে, ফাইনালি গিয়ে আমাকে হোয়াইটই ধরতে হবে, তো আমি হোয়াইট রাখতেছি। এটা ব্ল্যাক কেন আসলো? আচ্ছা, স্পেলিং ভুল। ওকে, আমরা আমাদের মেইন কাজ হচ্ছে যে মানে যা কন্টেন্ট আছে সবগুলো ইউরো রিজিয়নের মধ্যে বসবে। তো এবার ইউরো রিজিয়নটাতে আসে আমরা। ইউরো রিজিয়ন হচ্ছে আমার এটা। এটা যেহেতু কোনো কালার নাই, এটা আলটিমেটলি কি করবে, তার প্যারেন্টের যে কালার আছে তাকে ধরে নিতে হচ্ছে। তার প্যারেন্টকে, এই যে টেবিল টেবিল হচ্ছে তার প্যারেন্ট, যেখানে কালার আছে ইয়েলো, সো ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইয়েলোটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এখন এখন এখানে হচ্ছে আমাদের আসল কাজ, এখানে আমাদের তাহলে কি করতে হবে, ইমেজ এবং বাকি কন্টেন্ট গুলো আনার জন্য ইমেজ এবং বাকি কন্টেন্ট গুলা যে আমাকে বললো যে টিডি নিয়ে আমরা ওই টিডি নিয়ে বসাবো। তো আমরা নিয়ে আসি টিডি। টিডির মধ্যে এখানে একটু খেয়াল করেন, একটা বিষয় আছে এখানে। টিডির মধ্যে একটা বিষয় হচ্ছে এখানে একটা একটা কি দেখা যাচ্ছে, একটা মানে পার্টিশনের মতো দেখা যাচ্ছে। তো এটা আনার জন্য একটু অন্য ওয়ে আমাদের চিন্তা করতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আচ্ছা আগে ইমেজটা নিয়ে তারপরে দুইটা দুইটা টিডি অবশ্যই আমাদের ভাগ করতে হবে। তো দুইটা টিডি আমরা ভাগ করি। দুইটা টিডি ভাগ করার জন্য অবশ্যই সেখানে কি আসবে, টেবিল আসবে। তো আবার যেহেতু এখানে কি করতেছি, টেবিল ভাগ করতেছি, আবার যেহেতু ভাগ ভাগ করা হচ্ছে, ডিভাইড করা হচ্ছে, সেহেতু অবশ্যই আবার এখানে কি আনবো, টেবিল আনবো। তো টেবিল আনলাম। তো টেবিলের মধ্যে আমরা প্রপার্টি দেই, টেবিলের মধ্যে প্রপার্টি দিলাম। টেবিল এটা এলো না, এটা রাখবো হচ্ছে ব্লু। তো টেবিল আসছে। তো টেবিল আনার পরে এখন এই টেবিলটাকে দুইটা টেডিতে ভাগ করতে হবে। তো আবার নিলাম টিয়া। তো টিয়া দুইটা টেডি নিতে হবে, দুইটা। ওকে, তাহলে ফার্স্ট টেডিতে আসবে আমার ইমেজটা, আর সেকেন্ড টেডিতে আসবো। আচ্ছা, আগে একটা ইমেজ আনি। আচ্ছা হ্যাঁ, ইমেজ তাদেরকে তো হাইট দিতে হবে অবশ্যই, মাল্টিকাস্টার ফাংশনালিটি ইউজ করা হবে। আমরা দিব হচ্ছে হাইট আর উইথ সহ কালার। আচ্ছা, এটা না, হোয়াইট রাখলাম ফার্স্টেরটাকে, এটা থেকে ব্ল্যাক রাখবো। ঝামেলা হয়ে যাবে, হোয়াইট ব্ল্যাক ঝামেলা হয়ে যাবে, এটা রেড রাখি, এটা ব্ল্যাক রাখি। এখানের মধ্যে আমরা উইথ নিব হচ্ছে, আমাদের ইমেজের জন্য কতটুকু রাখা যায় সেটা একটু দেখতে হবে। ইমেজ আছে হচ্ছে আপনার 115 মতো, 115। ওকে, আর এটা আছে আপনার এই এতটুক থেকে যদি ধরি আমরা, তাহলে এতটুক থেকে যদি ধরি 200 মতো, হ্যাঁ 200 115। আচ্ছা, এই গ্যাপটা আমাদের যেহেতু আছে, মানে ওই যে ওই গ্যাপগুলো হিসাব করে দিতে হবে, মানে বাম পাশ এবং ডান পাশে যে গ্যাপ আছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আপনার 115 আর 200 না। ওকে, 115 200, আবার আমাদের এখানে রিকোয়ারমেন্ট ফিল আপ হচ্ছে কিনা আমরা একটু দেখে আসি। আমাদের যেহেতু 400 উইথ আছে, 400-র মধ্যে আমরা 40 দিলাম হচ্ছে বাম পাশে, তারপর হচ্ছে 70 দিলাম হচ্ছে এখানে। আর আমাদের যেটা এখানে হচ্ছে আমাদের 290 উইথ, খেয়াল করেন এখানে যেহেতু 290, তো 290টাকে আমার ভাগ করতে হবে।
ইমেজ এবং কন্টেন্টকে। সো এখন যদি 290 কে আমি যদি ওদের অনুপাতে ভাগ করতে যাই, দ্যাট মিনস ওরা করলো যে ওই 115 আর ওদিকে হচ্ছে 200, তো সেক্ষেত্রে তো এটা আমাদের এক্সিট করতেছে না। So, আমি যেটা করবো সেটা হচ্ছে যে 90 রাখা যায়। হ্যাঁ, 90 যদি ইমেজ কি যায়, 200 যদি আমাদের বাকিটাকে দিই, সেই ক্ষেত্রে খারাপ হয় না। হ্যাঁ, আমরা এটা করতে পারি। ওকে, আমরা 90 রাখি ইমেজের জন্য, আর 200 রাখি হচ্ছে বাকিদের জন্য। রেড ব্ল্যাক, এই দেখেন রেড আর এর ব্ল্যাক পার্ট। রেড এর মধ্যে আমরা ইমেজটা বসাবো, আর ব্ল্যাক পার্টের মধ্যে আমরা লেখালেখি যা আছে সবগুলো করবো। আচ্ছা, সো রেড ব্লেড তো ফাইনালি গিয়ে এটা আমরা রেড ব্লেড গুলো তুলে দেবো। আমরা জাস্ট বোঝার জন্য যে আমাদের টিভিটা আসছে কিনা সেটা বোঝার জন্য আমরা এখানে কালার দিয়েছি। আচ্ছা, আমরা এখন এখানে ইমেজ আনবো। তো দেখেন এই যে স্ট্রাকচারটা আনার জন্য মানে জাস্ট আমরা ইমেজ এবং টেক্সট গুলোকে একটা শুধুমাত্র জায়গা দিব, ইমেজকে একটা জায়গা দিব, টেক্সটকে একটা জায়গা দিব, কতগুলো টেবিল আনলাম, কতগুলো টিডি আনলাম, কতগুলো রো আনলাম, মানে এর চেয়ে বেশি বেশি আরো কাজ হয়। এর চেয়ে বেশি বেশি টেবিল, এর চেয়ে বেশি বেশি টিআর টিডি নিয়ে ইমেজ সিগনেচার বানানো যায়। আপনি যত কমপ্লেক্স করতে পারবেন, যত ইয়া করবেন, তত আপনার কন্টেন্ট নিয়ে আসবেন, তত আপনার এটা অনেক বেশি ক্লিয়ার হবে, ইনফরমেশন গুলো বেশি বেশি দিতে পারবেন। সেক্ষেত্রে আমরা যেহেতু একটা আইডিয়া নেওয়ার জন্য এটা করতেছি, সেক্ষেত্রে ওই উদ্দেশ্যে এটা করা। তো আইডিয়াটা ক্লিয়ার করা দরকার। তো ইমেজ আনবো, ইমেজ আনার ক্ষেত্রে ইমেজ ট্যাগ আনলাম, বাট আমাদের কাছে তো কোনো ইমেজ নেই। তো আমরা ডেমো কোনো একটা ইমেজ আনতে পারি কিনা দেখি। আমরা যদি ডেমো প্রোফাইল ইমেজ পিকচার একটা সুন্দর ইমেজ ছিল। এই যে এটা, সেটা সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজেস আমাদের ক্লাস হচ্ছে এখানে 13। এখানে একটা নিউ ফোল্ডার খুলবো, ইমেজেস, ইমেজ ইমেজেস লিখে তো অনেকগুলো আইকন টাইকন আসবে সামনে। তো ইমেজের মধ্যে এটা সেভ হলো, এখানে নাম দিয়েছে প্রোফাইল, প্রোফাইল ইমেজ। ওকে, যাই হোক, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে স্যাম্পল, ওখানে স্যাম্পলটা করা আছে কি রাউন্ড ইমেজ করা। তো ইমেজটাকে কিভাবে রাউন্ড করবেন, এটা অনেকে আপনারা বলতে পারেন যে ফটোশপ দিয়ে করবেন, এই যে ক্যানভা দিয়ে করবেন বা ইয়া করবেন। এত কিছু দরকার নেই। আমাদের যেহেতু অনলাইনে কাজ, আমরা অনলাইন টুল ইউজ করবো। আমরা অনলাইন টুল ইউজ করবো। কিভাবে ইউজ করবো, এখানে লিখবো আমরা এখানে আমার একটা এই যে ক্রপ সার্কেল ইমেজ অনলাইন, এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিব, সমস্যা নেই। এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিব। সো এর লিঙ্ক হচ্ছে এটা, কিভাবে আপনারা ডিরেক্টলি ফটোশপ ক্যানভা ছাড়া এটা রাউন্ড করতে পারেন। সেই ক্ষেত্রে আমার নোটপ্যাডের মধ্যে এটা এটা হচ্ছে আমাদের তার মেক 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 ফটো সার্কেল বা সার্কুলার, মেক ফটো সার্কুলার, এই লিঙ্কগুলো চলে যাবে আজকে। আচ্ছা, যাই হোক, এখন এখানে আমি আসলাম। তো এখানে আসার পরে এখানে বলছে যে করতে সিলেক্ট ইমেজ, সিলেক্ট ইমেজ দিবেন। সিলেক্ট ইমেজ দিয়ে আমাদের ফোল্ডারে যাব, ফোল্ডারে ইমেজ ওপেন করবেন। এটাকে একটু চুলগুলো যাতে আসে আমরা এতটুকু পর্যন্ত নিব।
এতটুকু পর্যন্ত মাথা পর্যন্ত দেখা যাবে, বাকিটা আপনারা দেখতেও পারেন। হ্যাঁ, এতটুকু পর্যন্ত বড় করা যাবে, এতটুকু পর্যন্ত করা যাবে। তো এতটুকু আমাদের এতটুকু কিন্তু ভালো দেখাচ্ছে, খারাপ না। এদিকে করা যাবে না, যাবে না। এতটুকু এতটুকু পর্যন্ত পজিশন ঠিক আছে। এবার আপনি এখানে দেবেন ক্রপ সার্কেল, দেখেন এটাকে সার্কেল করে দিচ্ছে আপনাকে। ডাউনলোড ইমেজ দিবেন, ডাউনলোড ইমেজ দিয়ে আমরা কি করবো, এটা কি পিএনজি হিসেবে আসছে না, যাই হোক এটাকে আমরা প্রোফাইল ইমেজ, প্রোফাইল ইমেজ রিপ্লেস করবো এটাতে। দুইটা সেট না, আগেরটা ইমেজের উপর এটাকে রিপ্লেস করলাম। ওকে, তো এখন আমরা ইমেজটা দেখি কি অবস্থা হয়। ইমেজটা অবশ্যই বড় হবে, অনেক ছোটখাটো করতে হবে। আমরা আগে আনি কি অবস্থা হয় দেখি। কি ব্যাপার স্যাপার হয় আমরা সেটা দেখে আসি। দেখেন এখানে আসছে সার্কেল ইমেজ আসছে, কিন্তু ইমেজটা অনেক বড়, এটা আমাকে ছোট করতে হবে। ছোট করব। ওকে, ইমেজটাকে আমার যেহেতু উইথ আছে 90, সো আমি যদি এটাকে যদি আমরা কিছু জিনিস দিয়ে দিতে পারি, হাইট আমি চেঞ্জ করবো না, আমি জাস্ট উঠতে কমাবো। উঠতের মধ্যে আমরা 60 রাখবো, কি হয় বেশি চলে গেছে। হাইটও তো বড় আছে, বিশাল আছে। আমার আগে পুরো টেবিলকেই বড় হয়ে গেছে। তাহলে আমরা হাইট দুইটাতে কমাইতে হবে। আমি 50-50 করি। কিছুটা আমাদেরকে এখন দেখেন এখানে একটা কাজ আছে, কাজটা হচ্ছে আমরা মাঝখানে আনবো কিভাবে, সেই ক্ষেত্রে শোনা যাচ্ছে না? হ্যালো, ওকে। মানে আপনারা কতটুকু পর্যন্ত শুনতেছেন না, মানে কতটুকু থেকে শুনতেছেন না? আচ্ছা, 2 মিনিট, ওকে। ছবিটা ইমেজটা কিভাবে আনছে এটা তো এতটুকু পর্যন্ত বুঝছেন? ওকে, তাহলে আমি ইমেজটাকে তাহলে আমি একটু বরাবর জায়গায় বসাতে চাচ্ছি, দেখি এর আগে বসা কিনা। ওকে, দেখেন ইমেজটা কিন্তু এখন অনেকটাই বরাবর জায়গায় বসছে। নিচে একটু গ্যাপ আছে, সেগুলোর ক্ষেত্রে আপনারা কতটুকু আর gap? নিচের গ্যাপ গুলা এই যে দেখেন হাইট বাড়ানোর সাথে সাথে হুম, বলেন বলেন। কথা শোনা যাচ্ছে না। মানে আমার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, আহ, আচ্ছা, হ্যাঁ, আপনার কি প্রবলেম বললেন? কেটে কেটে আসতেছে না। আচ্ছা, হ্যাঁ, আপনার কি প্রবলেম হচ্ছে বললেন?
আছে না আপনারা। হ্যাঁ, আপনারা আমার ক্লাসের সময় আপনাদের কাজ করতে হবে, আমার ক্লাসটা কিভাবে হচ্ছে সেটা দেখেন আগে, দেন আপনারা করিয়েন। মানে আপনাদের যদি এটা হোমওয়ার্ক হিসেবে, আচ্ছা এটা পরে করিয়েন, দরকার নেই, এটা পরে, আগে ক্লাসটা দেখেন, আগে ক্লাসটা দেখেন, ওটা পরে, আগে ক্লাসটা ফলো করেন ভালো মতো। আচ্ছা এখন দেখেন, এখন এখানে আমরা যেটা করলাম যে আম, এই যে দেখেন ইমেজটা কিন্তু কিছুটা গ্যাপ নিচে কমানো যাচ্ছে, মানে গ্যাপ যদি আপনারা কমাতে চান এখানে আপনারা এখানে এটাকে আরো বাড়াই দিলে, ইমেজের ক্ষেত্রে যেটা একটা প্রবলেম হয় সেটা আপনাদেরকে একবার বলছিলাম যে নিচের দিকে সে কিন্তু বাই ডিফল্ট ভাবে 3 পিক্সেল পরিমাণ কি ফ্রি জায়গা রেখে দেয়। তো এই যে ফ্রি নিচের দিকে আপনার নিচে যখন ফ্রি এই যে 3 পিক্সেল পরিমাণ একটা গ্যাপ আছে, আপনারা খেয়াল করেন যে আমি যদি এটাকে জুম করি, এই যে দেখেন এই জায়গায় 3 পিক্সেল পরিমাণ একটা ছোট্ট গ্যাপ আছে। তো এটা ডিফল্ট ভাবে ইমেজ কিন্তু রেখে দেয়, যার কারণে এই গ্যাপটা আপনাদের এখানে দেখা যাচ্ছে। এই গ্যাপটা এলিমিনেট করার জন্য আমরা সিএসএস এর হেল্প নিব পরে, এখন না, এখন আপাতত এরকমই থাক, এরকমই থাক, ঠিক আছে। তো এখন এরকমই থাক। তো ইমেজের এই যে গ্যাপটা কিভাবে এলিমিনেট করা যায় সেটা সিএসএস দিয়ে আমরা করব। এটা এখানে করা সম্ভব না, এখানে করাটা একটু টাফ হয়ে যাবে। সো আমরা আমাদের জুম 100% হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক এটাকে আমরা 100 রাখি নাকি 100 রাখি, স্কয়ার ইমেজ পাবো তাহলে। আচ্ছা এখন আমরা করবো হচ্ছে ডান পাশের যে কন্টেন্ট গুলো ওগুলোর কাজ। এখন দেখেন, এখন এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের এই যে এটা একটা বারের মতো দেখা যাচ্ছে। So, এটা আপনারা কিভাবে আনবেন, কারো দুইজনের মধ্যে কারো কি কোনো আইডিয়া আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারটা কিভাবে করবেন, মানে আমাদের হাতে যে টুলগুলো আছে ওগুলো, মানে কি আনবো, মানে এখানে কি আমাদের হাতে যে টুলগুলো আছে ওগুলো দিয়ে কি সম্ভব? মানে আমাদের হাতে কি টুল আছে, টেবিল আছে, টিয়ার আছে, টিডিয়ার। হ্যাঁ 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 হ্যাঁ, টিয়ার টেবিল, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রো না, এটা আমরা অ্যাকচুয়ালি এটা কলাম, কলামের মধ্যে বসাবো, এটা কিন্তু পাশাপাশি বসছে, রাইট। তো এটা কলামে বসছে, রোতে না। আচ্ছা, তো তার জন্য আমাকে একটা জায়গা দিতে হবে। তার কতটুকু জায়গা সেটা হচ্ছে এখানে কিন্তু এই জিনিসটা আবার সিএসএস এর মধ্যে ইজিলি করা যায়। তা আপনার আপনাদেরকে আগে একটা কথা বলছি যে ইজি কাজটা পরে, আগে কঠিন ভাবে করা যায় কিনা ওটা ওটা শিখেন, তারপর আমরা ইজিতে যাব। ওকে, তো এটার একটা মাপটা আমরা দেখি কিরকম কতটুকু, এটা হয়তো 2 পিক্সেল বা 3 পিক্সেল এতটুকু আহ, মানে পুরুত্বটা, দ্যাট মিনস উইডথটা হচ্ছে 2 পিক্সেল 3 পিক্সেল, আর হাইটটা হচ্ছে ফুল। ওকে, আমরা দেখার দরকার নেই, আমরা বুঝতে পারলাম। সো এখন এখানে দেখেন, এখানে যে আমরা 3 পিক্সেল তাকে জায়গা দিব, তাকে ইমেজের পরে দিতে হবে অবশ্যই, ইমেজ টিডি, এরপর একটা টিডি আনবো। সো এরপরে একটা টিডি যদি আমরা আনি, সেই ক্ষেত্রে টিডি, আচ্ছা এখানে তো কোনো কিছু থাকবে না, এটা এখানে রাখি, এটা একটা দিই, মানে সুন্দর লাগে না। ওকে, এটার হাইট, হাইটগুলোকে কপি করে আনি, কেন বারবার লিখি, বিজি কালার সহ নিয়ে আসবো। সো আপনারা এটা যেহেতু এটা হচ্ছে আমাদের হাইট 100%, উইথ হবে 3 দিন, আর এটাকে ইউরো করে দিই। তো দেখেন একটা কিন্তু বার কিন্তু আসছে, বাট
এখানে একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে যে এই বারের আগে আবার কিছু স্পেস আছে, সেই বারের স্পেস গুলো আমাকে দিতে হবে। বারের বাম পাশে এবং বারের ডান পাশে দুই জায়গাতেই কি আছে আমাদের স্পেস আছে। তো স্পেস গুলা হচ্ছে কত হবে, 5 পিক্সেল পুরো স্পেস হতে পারে। হ্যাঁ 5 পিক্সেলের মতো, 5 পিক্সেলই আছে ভাগ। আচ্ছা, সো এখানে যদি আমরা 5 পিক্সেল উইডথের ভাগ উপরে এবং নিচে দুটোতে এখানে পর কথা হচ্ছে এগুলো তো আমার কোনো কালার থাকবে না, কালার ছাড়া সেখানে দেখি। আচ্ছা, মাল্টিপ্লেক্সের কেন ইউজ করতেছি না? এটা এখানে গ্যাপটা পাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের উইডথের ডিস্ট্রিবিউশনটা ঠিক আছে। আমি যদি এখানে ডিস্ট্রিবিউট করি তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের টিডি একটা, এটা হচ্ছে টিডি, এখানে আমি এক্সট্রা হবে আরো 5 পিক্সেল, তারপরে 5 5 10 13 পিক্সেল এক্সট্রা আনছি না, 13 পিক্সেল কিন্তু এক্সট্রা আছে। এই যে 5 পিক্সেল দুই পাশে, তারপর হচ্ছে যে আমাদের 3 পিক্সেলের 3 পিক্সেল হচ্ছে বারেরটা, তারপর হচ্ছে যে বারের দুই পাশে আবার কি আছে 5 পিক্সেল এক্সট্রা আছে। তো এক্সট্রা যে আনলাম এই 13 পিক্সেল, তো আমাদের আছে কত, আমাদের প্যারেন্ট হচ্ছে যে আমার কত 290, 290, আচ্ছা হ্যাঁ 290। তো 290 এর মধ্যে এখানে 200 দিলাম, এখানে 90 দিলাম, তাহলে এক্সট্রা হয়ে যাচ্ছে না এগুলা? এক্সট্রা গুলোকে আমাকে জায়গা দিতে হবে। তো এক্সট্রা গুলোকে যেহেতু জায়গা পাইতে হবে, তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে 13 পিক্সেল কমা দিব। 200 থেকে 13 গেলে কত, 187। বাট এমনি নর্মাল ভিউতে যদি দেখেন গ্যাপ কিন্তু আমাদের আসতেছে, গ্যাপ কিন্তু হয়েছে। যে ব্লু কালারের একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, ওই ব্লুটা হচ্ছে যে তার পিছনে তার প্যারেন্টে ছিল। আমি যদি গ্যাপটাকে ব্লু, ব্লু কালার কোথায় দিলাম, এই যে ব্লু, এটাকে যদি আমি তুলে দিই, তো এই গ্যাপটা কিন্তু আসছে আমাদের। এটা আবার কম হয়ে গেল কেন? দাঁড়াও, blue তুলে দিই, তাহলে এটা তো আমার আছে যে বেজি কালার কি হলো 3। আচ্ছা এখানে 187, এখানে হচ্ছে 137, 87, 3, 190, 200, 290, all is equal, okay, 290 বেজি কালার ব্লু। এখানে কিন্তু একটা ব্লু কালারের একটা গ্যাপ কিন্তু আমাদের আসছে। সেগুলো দেখাই, দেখেন, এই দেখেন দুই পাশে কিন্তু একটা গ্যাপ আছে। তো এটাকে আমি আর একটু কমাবো, থেকে 2 করে এটাকে একবারে, okay। এখন এই গ্যাপটা আসলো, বাট এখানে বেশি, এখানে কম মনে হচ্ছে কেন? বাম পাশে কম মনে হচ্ছে, ডান পাশে বেশি মনে হচ্ছে, এই কারণটা কি? এটা কি ইমেজের জন্য হচ্ছে? ইমেজ একটু বেশি জায়গা পেয়ে গেল, ইমেজের উইথ বেশি পেয়ে গেছে সেজন্য। উইথ কি 90 দিলে কি এটা ঠিকঠাক হবে? তারপরে হ্যাঁ এখন দেখেন, এখন কিন্তু পারফেক্ট ক্লিয়ার আসছে, 5 পিক্সেল 5 পিক্সেল এখন ক্লিয়ার। এখানে যে সমস্যাটা হয়েছে উইথ আমি দিয়েছি তার প্যারেন্ট 90, ইমেজটা পেয়ে গেছে 100,
যার কারণে ডিস্ট্রিবিউশনটা অ্যাকুরেট হচ্ছে না। ইমেজের প্যারেন্ট হচ্ছে 90, ইমেজ পেয়ে গেছিল 100, তাহলে তো হবে না। আমি যেহেতু বরাবর রাখি নাই, যার কারণে ইমেজটা বেশি উইড পেয়ে গেছে। তো বেশি উইড পাওয়ার কারণে এখানে আপনাদের ওই যে গ্যাপটা সমানভাবে আসে না। আচ্ছা, এখন কিন্তু 5 পিক্সেল গ্যাপ, কিন্তু আপনারা এটা দেখতে পারেন 2 জায়গায় সমান। এখন আমাদের গেল এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে ব্ল্যাক পার্ট। ব্ল্যাক পার্ট মিনস ব্ল্যাক পার্টে কি আছে আমরা দেখে আসি। ব্ল্যাক পার্টে কি থাকে? ব্ল্যাক পার্টে থাকে হচ্ছে আপনার নাম থাকবে, আপনার ডেজিগনেশন থাকবে, এটা হচ্ছে ফোন নাম্বার থাকবে, বোঝা যাচ্ছে যে এটা ফোন নাম্বার, ইমেল, তারপর হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, তারপরে কিছু লিঙ্ক আপনার। হ্যাঁ, এখানে দেখেন, এখানে একটা জিনিস হচ্ছে, এখানে আমাদের যে আইকনগুলো এগুলো একটু রাউন্ড করা না, এগুলো কিন্তু কর্নার গুলো একটু রাউন্ড এজ করা, কর্নারের এজ গুলো কিন্তু একটু রাউন্ড, খেয়াল করেন। ইমেজটা কোনো হয় না কেন? এটাকে ওপেন করি। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব নাই। আচ্ছা, যাই হোক, এই যে এই আইকনগুলো কিন্তু একটু রাউন্ড করা, আপনারা খেয়াল করেন এখানে এই আইকনগুলো কিন্তু একটু রাউন্ড করা, মানে এজের দিকে কর্নার গুলো কিন্তু রাউন্ড করা, রাউন্ড কর্নার। দ্যাট মিনস হচ্ছে কিরকম, হচ্ছে না। আচ্ছা, এবার খেয়াল করেন আইকনগুলোর দিকে একটু খেয়াল করেন। আইকনগুলো কিরকম, আমার কর্নার গুলো হচ্ছে একটু রাউন্ড এজ, মানে এই কর্নার গুলো একটু রাউন্ড করা। তো রাউন্ড করাটা দেখবো আমরা সিএসএস এখানে না। এখানে এটাকে রাউন্ড করা যাবে না, অ্যাকচুয়ালি সিএসএস গিয়ে করতে হবে। তো আমরা শার্প ইমেজ নিয়ে আসবো, মানে শার্প আইকন নিয়ে আসবো। যদি পাই রাউন্ড ইমেজ, মানে রাউন্ড এজ করা আইকন যদি পাই তাহলে তো ভালোই, সবগুলো। আর যদি না পাই সেক্ষেত্রে রাউন্ড ছাড়া ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে আইকনের জন্য আমি গতদিন একটা সাইট দিয়েছিলাম, আমরা ওটাতে যাবো। তার আগে আমাদের ক্রপ সার্কেল কেটে দিই। এখানে গিয়ে আমাদের আমরা এই যে ফ্ল্যাট ফ্রি ভেক্টর আইকন, ফ্ল্যাট আইকন দিয়েছিলাম। তো ফ্ল্যাট আইকনের মধ্যে এখানে কি কি আছে আমাদের, কি কি আছে, কি কি আছে হচ্ছে যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, এরপর থেকে যাই হোক একটা হবে সবসময়। এখানে আমরা ফেসবুক, আমরা রাউন্ড পাবো কিনা জানি না। রাউন্ড এই যে এটা রেজিস্টার রাউন্ড আছে, রাউন্ডে এটা আর কি আরো কি রাউন্ড পাওয়া যাবে। এই যে এটা একটা রাউন্ড আছে, এটাও সুন্দর। তো আমরা ওটাতে একটু ডিজাইন টিজাইন আসছে, কথা হচ্ছে ওইটাই নেই, ওটাই, ওটা খুব সুন্দর। ফ্রি ডাউনলোড। আমাদের হচ্ছে এখানে ক্লাস 13, তো ফেসবুক দেখলো, ফেসবুক দিলাম, তারপর হচ্ছে আমাদের টুইটার, টুইটার। কথা কি শোনা যায় আমার? এখন ক্লিয়ার? ওকে, টাটা টাটা, কেন শুনছি না? হ্যাঁ, এখন কি ক্লিয়ার? হ্যালো।
আচ্ছা, ঠিক আছে। আপনার রেকর্ডিং যেহেতু হচ্ছে, আমাদের রেকর্ডিং কন্টিনিউ করা আছে। সো এই ক্ষেত্রে প্রবলেম হবে না আশা করি। আপনারা কাজটা দেখেন ভালো মতো যে কি করা হচ্ছে এখানে। ওকে, টুইটারের ক্ষেত্রে এরকম রাউন্ড ইমেজ, এই যে এখানে একটা আছে, এটা আনবো। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে প্রবলেমটা হলো যে আমাদের এখানে ডিজাইনের এটা হচ্ছে রেড কালার লেখা। রেড কালার, এখন রেড কালার কি পাবো? রেড কালার থাকার কথা এখানে, রেড কালার ব্ল্যাক আর ব্লু আমাদের। রেড কালার একটা সাইট আছে, সেটা হচ্ছে ফ্রি আইকন। কারণ তো আমার এই সাইটটা বুকমার্ক করা আছে নাকি দেখি। আইকন মনস্টার, ফ্রি সিম্পল আইকন ফর নেক্সট প্রজেক্ট। এখানে তো সব ব্ল্যাক। Fab icon generator, free Photoshop brushes. না, একটা সাইট ছিল। Face red social icon. রেড সোশ্যাল আইকন, এখানে এখানের মধ্যে ইমেজ সেকশনে আপনারা অনেক আইকন পাবেন। সো আমি যে ওয়েবসাইটটার কথা বলতেছি সেটা কেন খুঁজে পাচ্ছি না। ফ্ল্যাট আইকন তো এখানে আছে, কিন্তু আমার এখানে শো হচ্ছে না কেন। রেড সোশ্যাল, রেড কালার তো নাই। ইউটিউব রেড আছে। যাই হোক, আমরা কালারগুলোকে চেঞ্জ করতে পারবো এখানে না। কালার চেঞ্জটা আমরা দেখবো হচ্ছে আপনার সিএসএস এ, মানে এখানে যে আপনার আইকনটা নিয়ে আসা যায়। দ্যাট মিনস হচ্ছে আমরা যে এখানে যে আইকনটা আনছে তারা রেড কালার, ওরা লেখা তো আমরা বিভিন্ন ধরনের কালার করতে পারি, সেটাকেও সিএসএস এ করতে পারি। বাট এখানে কালারটাকে আমরা করবো না, মানে কালার এফেক্ট গুলো আমরা দেখতে পারবো না এখানে। সেই ক্ষেত্রে আমরা সিএসএস দিয়ে কালার গুলো দিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, জাস্ট কালার লাগবে হচ্ছে ব্ল্যাক কালার। এই আমাদের ব্ল্যাক কালার লাগবে লেখাগুলো সবগুলা, মানে ডিফল্ট কালার ব্ল্যাক। কালারের মধ্যে যে ইফেক্ট টিফেক্ট দেওয়া আছে সেগুলো বেসিক্যালি সিএসএস এ আমরা দেখবো যে কিভাবে এগুলো দেওয়া যায়, কালার চেঞ্জ করা যায়। তারপর তো আমি চাচ্ছি না যে এইচটিএমএল ইমেজ সিগনেচার মানে রেডি করার ক্ষেত্রে আমি সিএসএস এ চাচ্ছি না, যেহেতু এটার নাম এইচটিএমএল ইমেজ সিগনেচার, আমি চাচ্ছি সবকিছু এইচটিএমএল দিয়ে হবে। ওকে, আমরা আপাতত কালারে যাচ্ছি না, তো কালারে যাবো সিএসএস এ। মানে সিএসএস এর ফুললি আমরা আলোচনা করবো যে কালার টালার বিভিন্ন ধরনের প্রপার্টি আছে, ইজিলি দেওয়া যায় সেখানে, সেগুলো আমরা সিএসএস এ দেখবো। আপাতত এখানে কালার দিতে গেলে আমাকে হয় মানে সিএসএস ব্যবহার করতে হবে, সিএসএস এর যে কোনো একটা কিছু ব্যবহার করতে হবে, সিএসএস আমি ব্যবহার করতে চাচ্ছি না। আচ্ছা, শুধুমাত্র আমরা এইচটিএমএল দিয়ে যতটুকু পারা যায় আমরা করবো সেটা। আচ্ছা, ওকে, আমরা এখানে তাহলে এখানে কি কি আছে, এখানে আছে হচ্ছে আমার নাম আছে, নামের পরে হচ্ছে একটা ডট। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডেজিগনেশন। আচ্ছা, নাম ডেজিগনেশন, এটা হচ্ছে আমাদের এর ভিতরে কিসের ভিতরে আমাদের 188 পিক্সেলের যে জায়গাটা আছে সেটা। আচ্ছা, আমাদের অবস্থাটা কি আমরা একটু দেখে আসি। এগুলো আমাদের, আচ্ছা,
আমরা তো কি জানি নামাচ্ছিলাম, ফেসবুক টুইটার এই দুটো নাম নাকি? কয়টা ইমেজ নামছে আমাদের? হ্যাঁ, ফেসবুক টুইটার দুটো আছে। আপাতত ডিফল্ট ভাবে যে কালারগুলো আছে ওই কালারগুলো আমরা দিচ্ছি। আমরা ফেসবুক টুইটার আনলাম, আমরা ইউটিউবটা, আচ্ছা ইউটিউবটা একটা আছে, আচ্ছা দেখি আরো সুন্দর পাই কিনা দেখি। এটা আবার কি আসলো? অ্যাড। না, ইউটিউব এটা ফার্স্ট এডটাই আনি। এটা আবার ল্যাঙ্গুয়েজের কমে গেল কেন? ইউটিউব আসলো, আমরা আচ্ছা আর কি কি আনবো? লিঙ্কডইন। লিঙ্কডইন আবার এটা কিছুটা রাউন্ড আছে, আচ্ছা আর একটা রাউন্ড ইমেজ এখানে আছে, এই যে এটা। তো কালার প্রপার্টি আমরা এখন দেখবো না, কালার প্রপার্টি হচ্ছে সিএসএস এ দেখবো একসাথে কিভাবে কাজগুলো একসাথে করতে পারি আমরা। এই চারটা জিনিস আমরা অ্যাড করি। ওকে, আমরা এই চারটাকে পরে আমাদের তো এটা আছে যে একদম নিচে, সেক্ষেত্রে আমরা আগে নাম টাম দিয়ে নামগুলো দিই। সো নামের জন্য আমরা কি করব, আমরা যদি নাম এখানে দিই আর অ্যাড্রেস দিই, ও নাম দিই, আচ্ছা এটার ক্ষেত্রে কি করতে পারি? হুম, হুম, তাহলে এখানে যেহেতু দুইটা কন্টেন্ট আছে, আমার খুব খেয়াল করবেন, আমি যদি এখানে ডিরেক্ট নামই লিখি খালি, যে আমরা যদি নামটা কিসে আছে আমাদের, সাপোজ ধরুন যে এইচ 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 সিক্স, এইচ সিক্সে দিব, সিক্সে দিই। নাম দিতে সাপোজ ধরুন যে জন স্মিথ, জন স্মিথ, সেই নামটা দিলাম। তো দেখি এখানে কি আসে। জন স্মিথ কালার ব্ল্যাক, যার কারণে ব্ল্যাকের মধ্যে দেখা যাচ্ছে না। এই ব্ল্যাক কালারটাকে আমি হোয়াইট করে দেবো। দেখেন জন স্মিথটা কোথায় আসলো, মাঝখানে আসছে। এখন দেখেন এটাকে উপরে তুলবেন কিভাবে, এটা হচ্ছে HTML এর ফাইনাল ক্লাস। ফাইনাল ক্লাস হচ্ছে HTML এর ইমেজ সিগনেচার যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের মধ্যে একটা স্কিল তৈরি হয়ে যাবে। ওই স্কিল দিয়ে কিন্তু আপনারা আহ, মানে ইনকাম করতে পারবেন, যদি আপনারা ইনকাম করতে চান। সেই ক্ষেত্রে ইনকামের প্রসিডিউর নিয়ে আমরা আবার নেক্সট একটা ক্লাস লাগবে, যে এখানে কিভাবে আমরা মার্কেট প্লেসে ঢুকতে পারি, কিভাবে আমরা মার্কেট প্লেসে কাজ পাইতে পারি, সেটা নিয়ে ফুল একটা সেশন লাগবে আমার। সো ওটা পরে, আজকে একটা স্কিল অন্তত আমাদের হয়ে যাক। আচ্ছা, এখন আমি এখানে আনলাম যে জন স্মিথ। তো জন স্মিথ লেখাটা এখানে আসে নাই, কারণ হচ্ছে যে এখানে আমাদেরকে রো ভাগ করে করে এগুলোকে বসাতে হবে। রো, এই যে এই যে নাম এবং ডেজিগনেশন, এগুলো এটা একটা রোতে, তারপর হচ্ছে যে এই যে পি এবং সি এটা আরেকটা রোতে। কারণ হচ্ছে যে এগুলো যেগুলা আপনার আপনার এই যে দুই ভাগ করে করে আছে, যেমন প্রথমে নাম আছে, এর পাশে ডেজিগনেশন বসা, তারপরে এখানে একটা ফোন, এখানে একটা সেল নাম্বার, এখানে একটা ফোন নাম্বার, এই দুইটাও পাশাপাশি। তো এই দুইটার ক্ষেত্রে আমার টিডি লাগবে অবশ্যই।
তো এই দুইটার ক্ষেত্রে টিডি লাগবে অবশ্যই, কিন্তু এগুলোর ক্ষেত্রে একসাথে বসাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ এগুলোর মধ্যে একটাই কন্টেন্ট, একটাই ইমেল, একটাই ওয়েবসাইট, তারপরে একটাই অ্যাড্রেস। তো এগুলোর ক্ষেত্রে আমার টিডি ভাগ করার দরকার নাই, টিডি আমাকে এখানে ভাগ করতে হচ্ছে। এই যে নাম একটা আছে, তারপর হচ্ছে এরপরে ডেজিগনেশন, তারপর ফোন, আবার এরপরে সেল। তো আমরা এত জটিল কিছু দেখুন, আমরা বেসিক টাইপের দেবো, আমরা শুধু নাম দিব, ডেজিগনেশন দিব, তারপর হচ্ছে ইমেল, ফোন নাম্বার, এগুলো দিয়ে দেবো, আমরা এত ডিটেলসে যাব না। হ্যাঁ, আমরা বেসিক, একদম বেসিক পর্যায়ে কিরকম করা যায় আমরা ওইটাই দেখি। আচ্ছা, এখন জন স্মিথ এটাকে যদি উপরে উঠাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে, আমরা যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার অভ্যাসটা আমাদের থাকতে হবে। ইন্সপেক্ট যদি করি, ইন্সপেক্ট করার পরে এখানে এখানে একটা সিম্বল আছে, যে কার্সরের মতো সিম্বল, সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন দ্য পেজ টু ইন্সপেক্ট। সো এটা দিয়ে আপনি এলিমেন্ট সিলেক্ট করতে পারবেন। এই যে আমি যদি এটাকে সিলেক্ট করি, এই যে এখানে আছে ধরাই দিবে। তো দেখেন এখানের মধ্যে আমি যখনই এটার মধ্যে নিলাম জন স্মিথ, দেখেন এটার মধ্যে একটা বিগ পরিমাণ মার্জিন কিন্তু আছে। সেই মার্জিন কিভাবে এলিমিনেট করা যায় সেটা সিএসএস দিয়ে আমরা এলিমিনেট করবো। মার্জিনটা কিভাবে এলিমিনেট করা যায়, হ্যাঁ, এই মার্জিনটা এলিমিনেট কিভাবে করা যায় সেটা সিএসএস দেখবো। বাট আপাতত আমরা এটাকে উপর উঠানোর জন্য আমরা টিআর একটা ইউজ করবো এবং কলাম ইউজ করে আমরা এটাকে উপর উঠানোর চেষ্টা করবো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে এই যে টিডিতে আমরা টেবিল নেব। কাজগুলো একটু কমপ্লিকেটেড হবে, কারণ হচ্ছে HTML গুলো আপনাদের কমপ্লিকেটেড লাগছে। আমরা যদি যখন সিএসএস যাব তখন দেখবো অনেক বিষয় ইজি হয়ে যাবে। 100% এখানে বেজি কালার ব্লু, আচ্ছা বেজি কালার ব্লু না দিয়ে আমরা কি দিতে পারি, এখানে আমাদের কি আছে, রেড দিয়ে, এটাকে আমরা এটা বিষয়ে পড়ার আছে। আপাতত টেবিল যখন নিলাম, টেবিল আসলে অবশ্যই আমাদের একটা টিয়ার আনবো, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা এখানে কয়টা টিয়ার হবে, হিসাব করে আমরা যদি দেখতেছি যে আমরা এখানে টিয়ার হবে প্রায় হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা হচ্ছে এটার জন্য। ছয়টা টিয়ার ভাগ করতে হবে। ছয়টা টিয়ার আমরা করি টিয়ার ইন্টু 6, ছয়টা টিয়ার। ছয়টা টিয়ারের মধ্যে আমরা ফার্স্ট টিয়ারটাতে আমরা 3 নিব অবশ্যই। টিডির মধ্যে আমাকে দিতে হবে হচ্ছে হাইট আর উইডথ। আচ্ছা আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে হাইট আর উইডথটা নিব। হাইট আর উইডথ 100%, এখানে যেহেতু 100% সবগুলো 100% হবে। আচ্ছা এই টিডিতে আমরা যদি এই জোনটাকে ঢুকাই দিই কি অবস্থা হয়, এটা টিয়ার ফার্স্ট টিয়ার এটা আচ্ছা H6 সরি H1 না, টিডি আনার পরে এখন এখানে, আচ্ছা এখানে তো হাইট ভাগ করতে হবে অবশ্যই। আমরা যদি এটাতে আমার হাইট কত ছিল, এটা হাইট ছিল হচ্ছে 120, এই যে 120। সো 120 আমরা যদি 120 হাইট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 120 হাইট যদি ছয়টা টিয়ার ভাগ করে দিতে চাই তাহলে 20 করে করতেছে 20, সবার মধ্যে 20 হবে। ওকে, এখন আমি কি করব, এই টিটাকে ফুললি কপি করব, ফুললি কপি করে এখানে 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 সবার মধ্যে দিয়ে দিব। ঝামেলা করতেছে এখন, ফাংশনালিটিতে ভুল করলাম কোথায়,
অবস্থা একটু দেখে রাখেন আমাদের। দেখেন এটা কত বিশাল হয়ে গেল, ঠিক না? এটা এতটুকু হওয়ার কারণ হচ্ছে যে এগুলোর মধ্যে একটা বাই ডিফল্ট কি আছে, মার্জিন আছে। এই যে মার্জিনের কারণে আমাদের এখানে যে মার্জিন এই 6 এর মধ্যে যে মার্জিনটা আছে, যে এখানে দেখেন ডিফল্ট ভাবে কিন্তু একটা মার্জিন আছে, তো ওই মার্জিনটাকে যদি আমরা এলিমিনেট করে দেই সেই ক্ষেত্রে বোধহয় এটা ঠিক হয়ে যেতে পারে। তবে আমরা সেটা কিভাবে করতে পারি? এখানে কি মার্জিন প্রপার্টি নেই? মার্জিন প্রপার্টি নেওয়ার কথা না। আচ্ছা, এখানে A6 এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি হচ্ছে এখানে আমরা মার্জিনটা আগে বাদ দিতে হবে, নাহলে পজিশন ঠিক হচ্ছে না। মার্জিন বাদ দেওয়ার জন্য তবে স্টাইলে যেতে হবে। সো এই যে মার্জিন বাদ দেওয়ার জন্য এখানে স্টাইল ইউজ করতে হবে। আচ্ছা, ইনলাইন সিএসএস কিছু আমাদের করা লাগবে। ইনলাইন সিএসএস কিছু আমাদের করা লাগবে, কারণ মার্জিনটাকে এলিমিনেট করা যাবে না। হ্যাঁ, কি হলো আবার? এটা আবার কি হলো? মার্জিনটা যদি আমরা এলিমিনেট করতে চাই সেই ক্ষেত্রে এখানে এলিমেন্ট স্টাইলের মধ্যে মার্জিন 0 পিক্সেল, হ্যাঁ আমাদের কিছুটা সিএসএস এর হেল্প নিতে হবে যদি আমরা মার্জিনটাকে এলিমিনেট করতে চাই। যেহেতু এটা একটা ট্যাগ, এটা একটা ব্লক লেভেল ট্যাগ, যেহেতু এটা আমার একটা ব্লক লেভেল ট্যাগ, ব্লক লেভেল ট্যাগ মানে হচ্ছে সে অটোমেটিক বাই ডিফল্ট ভাবে মার্জিনটা নিয়ে নেবে। সো মার্জিনটা যদি আমরা এলিমিনেট করতে চাই সেক্ষেত্রে আমরা ইনলাইন সিএসএস এর হেল্প নিতে পারি। সো ইনলাইন সিএসএস আমাদের আপনাদের বলছিলাম H থেকে H6 পি ট্যাগ, H1 থেকে H6 পি ট্যাগ, এই যে ট্যাগগুলো এগুলো কিন্তু সবগুলো ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট মিন্স হচ্ছে এরা বাই ডিফল্ট ভাবে আপনার মার্জিন নিয়ে নেবে। সো এই মার্জিনটাকে আপনি এলিমিনেট করতে পারবেন হচ্ছে আপনাদের সিএসএস অবশ্যই কিছুটা ইউজ করা লাগবে এখানে। যদি আপনারা ট্যাগ রাখেন, ট্যাগ না রাখলে কোনো সমস্যা নাই। আপনারা যদি ট্যাগ না রাখেন, ট্যাগ না রাখে যদি করেন সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। যদি আমি শুধুমাত্র জন স্মিথ লিখবো, তো এই জন স্মিথ লেখাটা দিকে একটু খেয়াল করি। দেখেন জন স্মিথটা কিন্তু একদম টপ লেভেলে বসছে, দেখছেন? জন স্মিথটা কিন্তু একদম টপ লেভেলে আছে। এটা কিন্তু মার্জিন টার্জিন নেয় নাই, কিন্তু বাকিগুলো লেখার মধ্যে খেয়াল করেন, বাকিগুলো লেখা এটা আমি সিলেক্ট করুন, দেখেন এটা কিন্তু মার্জিন নেয় নাই। মার্জিন নেয় নাই, পাশে জায়গা নিয়েছে ঠিক আছে, কিন্তু মার্জিন কিন্তু নেয় নাই। জায়গা কিন্তু সে পুরোটা নিয়ে নেবে, কিন্তু মার্জিন কিন্তু না। কিন্তু এগুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখেন উপরে কিন্তু একটা মার্জিন আছে, যে পিঙ্কিশ কালারের একটা লাইট কালারের একটা কন্টেন্ট উপরে এবং নিচে দেখা যাচ্ছে, ওইটা ডিফল্ট মার্জিন। সো আমি যদি এখানে যদি ট্যাগ ইউজ করি, কোন একটা ট্যাগ H1 থেকে H6 অথবা P, সেই ক্ষেত্রে আমাকে মার্জিন দিবে। সো মার্জিনটাকে এলিমিনেট কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমরা সিএসএস এ দেখবো। এখানে মার্জিন এলিমিনেশনটা করতে গেলে আমাকে হয়তোবা ইনলাইন সিএসএস ইউজ করতে হবে, বাট ইনলাইন সিএসএস কয় প্রকার সেটা আপাতত যাচ্ছি না। আমরা ট্যাগ রাখবো না, এখানে ট্যাগ ছাড়াই ইউজ করবো, কোনো ট্যাগ থাকবে না। তো ট্যাগ না রাখলে ওই ঝামেলাটা আমাদের হবে না। ট্যাগ আনলে যে প্রবলেমটা হবে, বাই ডিফল্ট ভাবে একটা মার্জিন চলে আসবে। সো সেটাকে বাদ দিতে হলে আমাদের সিএসএস ইউজ করা লাগবে। সিএসএস এর পরে, এই সেকশনের পরে আমরা নাম আনলাম, নামের পরে কি আনা যায়? নামের পরে ধরেন যে নামের পরে আমরা কি আনতে পারি? নামের পরে হচ্ছে ডেজিগনেশন। সাপোজ ধরেন যে এখানে একটা ডেজিগনেশন লিখলাম যে ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার। তারপর এখানে কি অ্যাড করব? এখানে ধরেন যে আমি কি অ্যাড করতে পারি, এখানে অনেক রকম ভাবে অ্যাড করা যায়। এখানে যদি অ্যাড করতে চান, এখানে একটা ফোন নাম্বার যদি থাকে, যে ফোন আমরা যদি লিখি যে বা সেল, সেল দিয়ে এভাবে দিয়ে যদি আমরা
জাস্ট একটা 99990000 কোন একটা নাম্বার দিলাম এমনিতেই। তারপরে এখানে যদি আমরা কি রাখি, এখানে যদি আমরা রাখি ধরেন যে সেল রাখলাম, তারপর হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ইমেল রাখতে পারি। ইমেল, তো ইমেলটা নরমালি কি থাকে আমাদের লিংক করা থাকে। সো ইমেল যদি লিংক থাকে এটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখবো। একটা অ্যাঙ্কর ট্যাগে থাকবে। সো অ্যাঙ্কর ট্যাগ যদি থাকে এখানে একটা ডেড লিঙ্ক পাস করাই, আমরা একটা ইমেল লিখে abc বা জন স্মিথ লিখতে পারি, জন স্মিথ live.com। ওকে, তারপর হচ্ছে আমরা এটিতে কি রাখবো, এটিতে তো আমাদের অ্যাড্রেস হবে। সো অ্যাড্রেসের জন্য আমরা অ্যাড্রেস ট্যাগ ইউজ করতে পারি। অ্যাড্রেস ট্যাগ আছে আমাদের। সো অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস ট্যাগ ইউজ করতে পারি। সেখানে লিখতে পারি যে 123 বেকার স্ট্রিট। আচ্ছা যাই হোক, এখানে আমরা ইমেজ গুলো দেবো, মানে হচ্ছে আমাদের যে আইকন গুলো নিয়েছিলাম ওগুলো দেবো। এখন আমাদের আইকন কয়টা, আমাদের ইমেজ ছিল হচ্ছে 4টা, তাহলে আমি ইমেজ 4টা নিই। ইমেজ ট্যাগ থাকবে 4টা। এখন কথা হচ্ছে ইমেজ ট্যাগ যে 4টা আনলাম, একটার পাশাপাশি আরেকটা চলে আসলো। আচ্ছা আপাতত এগুলো আমরা দেখে আসি যে আমাদের এতটুকু পর্যন্ত কিরকম আসছে। দেখেন এতটুকু পর্যন্ত দেখেন লেখাগুলো বিশাল বিশাল লেখা। হ্যাঁ, এগুলোকে আমরা সাইজ আপ করতে পারি। সাইজ আপ করতে গেলে যেটা সমস্যা হচ্ছে আমাদের, যে আমরা যখন এখানে কি করতে যাব, ফন্টের কালার দিব, সাইজ যেগুলো ঠিক করব, সেই ক্ষেত্রে আপনাদের সিএসএস এর হেল্প নিতে হবে। ওকে, সো সেটাকে আমরা যদি এখন যদি করতে যাই, তাহলে আমি যদি H1 H6 থেকে ট্যাগ ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমাকে কিছুটা ইনলাইন সিএসএস এর হেল্প নিতে হবে। দ্যাট মিনস হচ্ছে মার্জিন টার্জিন ঠিক করা, মার্জিন গুলোকে অটো করা, মার্জিন গুলোকে জিরো করা। তো সবগুলো ওগুলো হচ্ছে আমাদের সিএসএস এর কাজ। সো সিএসএস দিয়ে করতে যে আমি আপনাদেরকে একটা কন্টেন্ট এখানে দেখাতে পারি, সেটা হচ্ছে জন স্মিথ লেখাটাকে যদি আমি সাপোজ ধরুন যে H5 এর মধ্যে রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে প্রবলেমটা কি হয়ে যায়। প্রবলেমটা হয়ে যায় এটা দেখেন একটা বিশাল একটা জায়গাকে ইমেজ হয়েছে মার্জিন। সেই মার্জিনটাকে এলিমিনেট করতে হলে আমাকে সিএসএস এর হেল্প নিতে হবে। আপনারা কথা কি বুঝতে পারতেছেন আমার? হ্যালো। হুম, সিএসএস এর হেল্প নিতে হবে। সো সিএসএস এর ডেমো দেখেন, এখানে একটা সিএসএস এর ডেমোটা আপনি দেখতে পারবেন। এই যে এলিমেন্ট ডট স্টাইল, এখানে যদি ক্লিক করেন সিএসএস করলে কি হবে আসলে, এই যে আমি যদি এখানে একটা সিএসএস প্রপার্টিস মার্জিন, তো মার্জিনটাকে যদি আমি জিরো করি, জিরো করার পরে এখানে কি আসতেছে না কেন, এটা এটা তো মার্জিন জিরো হয়ে যাওয়ার কথা। আচ্ছা হ্যাঁ, মার্জিন জিরো করার আগে আগে ডিসপ্লে কি করতে হবে আমাকে, ডিসপ্লেটাকে করতে হবে আমার ইনলাইন। তাও হচ্ছে না কেন, ডিসপ্লে ব্লক ইনলাইন মার্জিন জিরো তো হওয়ার কথা, একটা হাইট দিতে হবে নাকি, হাইট তো দেওয়া আছে সম্ভবত, হাইট। হুম 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 হুম। না আই থিঙ্ক এখানে তো সিএসএস কাজ করছে না কেন সেটা তো বুঝলাম না। এখানে তো করার কথা। দাঁড়ান এগুলো আমরা করে দিই। এগুলো বাদ, দেখি কোনো কালার পাই কিনা। হুম, 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 হুম। আচ্ছা এটা দেখেন কালার, এখানে দেখেন এটা হচ্ছে সিএসএস, কিন্তু সিএসএস এর ডেমোটা, সিএসএস এর ডেমোটা কিন্তু আমি ইন্সপেক্ট করে দেখতে পাচ্ছি, বাট এটা আপনার ডিরেক্টলি সিএসএস অ্যাপ্লাই হবে না, আপনার কোড অ্যাপ্লাই হবে না, এটা আপনি ডেমো হিসেবে দেখতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে যদি আমি ডিসপ্লে
ডিসপ্লে ইনলাইন, দেখেন ডিসপ্লে ইনলাইন করার পরে দেখেন এটা কিন্তু আপনার জায়গা মতো বসে গেছে। এটা কি করলাম, এখানে সিএসএস করলাম, সিএসএস একটু ডেমো দেখলাম। সেক্ষেত্রে সিএসএস আমরা যখন অ্যাপ্লাই করবো তখন দেখবো, আপাতত এখন সিএসএস যাওয়ার দরকার নাই, আমরা সিএসএস ছাড়া কিরকম হয় সেটা দেখি। আপনিও যদি চান যে সিএসএস অ্যাপ্লাই করতে তাহলে করতে পারেন, কারণ আমার লেখাগুলো আসলে সুন্দর দেখাচ্ছে না, এই লেখাগুলো বিশাল বিশাল হয়ে গেছে, সাইজ অনুযায়ী আসছে না। সেই ক্ষেত্রে আমি ইনলাইন সিএসএস এ যাই। ইনলাইন সিএসএস এ গিয়ে এটাকে এত বেশি বড় রাখবো না, এটাকে রাখবো আমরা এইচ, এটা এইচ7, এইচ7 এ রাখবো না, এইচ7 তো নাই, এইচ6 পর্যন্ত আছে। এইচ6 রাখলাম, এইচ6 রাখলেও আপনার মার্জিন পাবেন। এখন এই মার্জিন গুলোকে এলিমিনেট করতে গেলে আপনাকে ইনলাইন সিএসএস করতেই হবে, সিএসএস ছাড়া হবে না। তো এই ক্ষেত্রে আমি স্টাইল ইউজ করবো এখানে, এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। এটার ডিসপ্লে আমি কি করব, ইনলাইন করব, ডিসপ্লে ইনলাইন করার ফলে দেখেন এটা কিন্তু ইনলাইনে চলে আসছে, মার্জিনটা কিন্তু আর নাই, মার্জিনটা কিন্তু আর নাই। তো ডিসপ্লে ইনলাইন করলাম, মার্জিনটা এলিমিনেট করতে পারলাম, আর বাকিগুলো যে ট্যাগগুলো সেগুলো পি ট্যাগে বসাই। পি ট্যাগের মধ্যে এটাকে বসাবো। তো সবগুলো ডিসপ্লে গুলোকে আমি ইনলাইন করে দেবো। এখানে পি আনবো, পি এর মধ্যে ডিসপ্লে স্টাইল ইউজ করতে হবে। সো এখান থেকে আমরা আপনারা একটা সিএসএস এর আইডিয়া পেয়ে গেলেন, একটা সিএসএস এর একটা টাইপ। দ্যাট মিন্স সিএসএস তিন প্রকার আছে, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা এক্সটার্নাল সিএসএস। তিনটা সিএসএস আছে, আমি এখানে যেটা অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে ইন্টারনাল, দ্যাট মিন্স হচ্ছে ট্যাগের ভিতরে স্টাইল দেওয়া, ট্যাগের ভিতরে হচ্ছে স্টাইল দিচ্ছি, সেজন্য এটার নাম হচ্ছে ইনলাইন। সো আপনারা তাহলে সিএসএস এর একটা আইডিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে। সো ডিসপ্লে ইনলাইন, তো এখানে প্রপার্টি ইউজ করতে হচ্ছে ডিসপ্লে ইনলাইন, জাস্ট ডিসপ্লে ইনলাইন করে দিচ্ছি যাতে আমরা কি করে মার্জিনটাকে বাদ দিতে পারি। সো এটাই করা, আর কিছু না। এরপর হচ্ছে পি, পি এর মধ্যে পুরোটা ঢুকবে। এরকম কেন হয় বারবার, কন্ট্রোল বি চলে আসে। ভুল করলাম। অ্যাড্রেস এটা, আচ্ছা যাই হোক অ্যাড্রেসটা, আচ্ছা অ্যাড্রেসটা পি এর মধ্যে রাখতে হবে অবশ্যই। কাট করলাম, এখানে বসালাম, দেখি তাদের কি অবস্থা। লেখাগুলো তো এত বড় হওয়ার কথা না। পিডের আচ্ছা, পিডের মধ্যে এগুলো তো ভিতরে ঢুকে নেই। ইমেল, ওকে ইমেল, তারপর হচ্ছে পিডের মধ্যে এত বড় হওয়ার লেখা তো কথা না।
element style display inline আচ্ছা পি ট্যাগ এত বিশাল কেন দেখাচ্ছে সেটাই তো বুঝলাম না আচ্ছা আমার ব্রাউজার জুম করা না এগুলো কি রে আচ্ছা ওকে তাহলে আমরা যেটা দেখলাম এখন হ্যাঁ এখানের মধ্যে আমাদের পি এর মধ্যে সবগুলো ঠিকঠাক আছে পি স্টাইল ডিসপ্লে ইনলাইন অ্যাড্রেস ঢুকালাম ইমেল ঢুকালাম এটা ঢুকালাম নাম্বার ফোন নাম্বার তারপর হচ্ছে ডেজিগনেশন সবই ঠিকঠাক আচ্ছা এখন দেখেন এখানের মধ্যে আইকনগুলো আমি রাখবো সো আইকনগুলো রাখার ক্ষেত্রে আমি আইকনগুলো নিয়ে আসি আইকনগুলো আমার ক্ষেত্রে এটা ধরেন যে ফেসবুক এটা হচ্ছে ইমেজেস এটা হচ্ছে আমাদের টুইটার এটা হচ্ছে আমাদের টুইটার সো আইকনগুলোর ক্ষেত্রে একটা প্রবলেম হবে এই প্রবলেম হচ্ছে এরকম একটা নিচে একটা বিশাল বিশাল আইকন এগুলোকে ছোট করতে হবে যেহেতু হাইট 20 আছে আমরা 20 হাইট 20 উইডথ করে দেব হাইট উইডথ নিয়ে আসি হাইট উইডথ সবগুলো সিলেক্ট করবো এখন দেখা যাক তাদের অবস্থাটা কি দেখেন এখন কিন্তু পাশাপাশি চলে আসছে খেয়াল করলেন বুঝতে পেরেছেন কি করলাম হ্যালো তাহলে আমাদের মোটামুটি হ্যাঁ আচ্ছা আমাদের কিন্তু আমরা কিন্তু একটা ইমেজের সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি ওটার মতো না ওটার মতো করা যাবে না কারণ হচ্ছে ওখানের মধ্যে অনেক সিএসএস অ্যাপ্লাই করা আছে যেমন এই যে কালার কালার দেওয়া আমি সিএসএস এর এত ডিপতে যাব না সিএসএস এর যখন ফুল পেজে শুরু হবে মানে এর পরে নেক্সট ক্লাস থেকে মানে এটা এক্সামের পরে তো ফুল পেজ থেকে সিএসএস শুরু হবে তো সেই ক্ষেত্রে আরো অনেক অনেক প্রপার্টিজ আছে সিএসএস এর তো ওগুলো নিয়ে আমি তখন কথা বলবো এখন যেহেতু এই যে আমাদের টেক্সট গুলো নিয়ে ঝামেলা হচ্ছে প্রবলেম হচ্ছে তাই আমি জাস্ট ইনলাইন সিএসএস করে জাস্ট আমি মার্জিনটাকে এলিমিনেট করলাম যে মার্জিনটা আমার প্রবলেম করতেছিল তো জাস্ট ট্যাগের মধ্যে আমরা কি ইউজ করলাম শুধুমাত্র একটা প্রপার্টি ইউজ করলাম এই যে এই ট্যাগের মধ্যে জাস্ট ডিসপ্লে ইনলাইন সবগুলোতে ডিসপ্লে ইনলাইন দিয়ে দিছি ডিসপ্লে ইনলাইন করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার মার্জিনটা এলিমিনেট হয়ে যায় দ্যাট মিনস হচ্ছে এটা আগে ছিল ব্লক লেভেল মানে ডিফল্ট ভাবে ছিল ব্লক লেভেল ডিসপ্লে ব্লক করা ছিল বলেই এটা ছিল আপনার মার্জিন সহ আমি যখন ইনলাইন করে দিলাম মার্জিনটা এলিমিনেট হয়ে গেছে সো এই কাজটা আমাকে স্টাইল দিয়ে করা লাগছে এই কাজটা এসটিএমএল এ বরাবর মানে এসটিএমএল এ ডিরেক্টলি ইউজ করার কোনো ওয়ে নাই এটাকে সিএসএস দিয়ে করতে হবে তো জাস্ট এটাই আপনারা জানলেন আজকে সিএসএস নিয়ে আরো বিশদভাবে ক্লাস হবে অনেক ক্লাস হবে তো সেই ক্ষেত্রে তখন আরো বেশি জানতে পারবেন আচ্ছা আপাতত এই আইডিয়াটা তো ক্লিয়ার হলো আমাদের যে কালার গুলো আছে আমরা কালার গুলোকে তুলে দিই আমাদের কালার আছে হচ্ছে এই যে রেড কালার আমরা চাচ্ছি যে এই রেড কালারটা তুলে দিব আচ্ছা রেড কালারটা খারাপ লাগতেছে না ভালো লাগতেছে ব্লু কালারটা তুলে দিব ব্লু কালারটা কোথায় আছে জানো আমরা এখানে সার্চ করব কন্ট্রোল ফাইন্ড ব্লু এই যে ব্লু এই ব্লু কালারটাকে বাদ দিব এই ব্লু কালারটাকে বাদ দিই তাহলে দেখেন হ্যাঁ এখানে আবার ইয়েলো আসতেছে না তাহলে এটাকে আবার ইয়েলো ইয়েলোটাকে বাদ দিতে হবে ওকে ইয়েলোটাকে বাদ দিই
কয় জায়গায় রাখলাম আমি? সেভ তো করলাম, ইউরোটা বাদ যাচ্ছে না কেন? তো দেখতে হবে ইউরোটা কোথায় আছে। এটা তো বেজি কালার নাই। ইয়েলোটা কোথায় আছে? আর ইয়েলোতে ঝামেলা করতেছে কেন? ও, এখানে আছে একটা ইয়েলো। তারপর হ্যাঁ, এটা দেখেন, এটা এটা কিছুটা মোটামুটি সুন্দর দেখাচ্ছে। এরকমই থাক, এরকমই থাক, জাস্ট আইডিয়া। যেহেতু ওটা গ্যাপ, আচ্ছা আমরা যেহেতু গ্যাপ রাখি, আমরা ফুললি সাদা করে দিই, জাস্ট গ্যাপের কালারটা থাকবে। রেডটা তুলতে হবে। রেড কোথায় কোথায় ইউজ করছি? এই যে রেড, রেড কি আমাদের আর আছে কিনা? এখানে একটা রেড আছে, আর নাই। এটা আবার কালার চলে আসলো এখানে কেন? ইমেজে কি সায়ান? ইমেজে তো কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, এটাতে সায়ান কালার ঢুকলো কেন? সায়ান কালার ঢোকার কথা না। দাঁড়ান তো, এটা কি দেখি। হচ্ছে 90, এখানে তো কোনো কালার নাই, এখানে কেন কালার পাইলাম? হোয়াইট, সায়ান কালারটা এখানে কেন ঢুকে গেল? সায়ান, সায়ান বাদ দিই। এরপরে আমাদের যে গ্যাপটা কোথায় ছিল? গ্যাপ ছিল হচ্ছে এই জায়গায়। গ্যাপ ছিল হচ্ছে এই জায়গায়। এই জায়গায় যদি আমি একটা রেড কালার যদি নিই, এই দেখেন, দেখেন, এখন ইটস লুক লাইক একটা ইমেল সিগনেচার। এখানের মধ্যে আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে H6টা বেশি ছোট হয়ে যাচ্ছে, আমরা এখানে H4 ইউজ করি, মোটামুটি চলে। দেখেন, এটা কিন্তু একটা ইমেল সিগনেচার, একটা ইমেল সিগনেচার কিন্তু এটা রেডি হয়ে গেল আপনাদের জন্য। তো এভাবে করে আপনারা ইমেল সিগনেচার বানাতে পারবেন। ক্লিয়ার? হুম। সো ইমেল সিগনেচার গুলোর মধ্যে এটা এবার এবার আপনার জিমেলে কিভাবে ইম্পোর্ট করবেন সেটা আমি নেক্সট ক্লাসে দেখাই। কি বলেন? জিমেলে ইম্পোর্ট করার ক্ষেত্রে কিছুটা কাজ আছে, তো যেহেতু আজকে সময় কম, আমরা নেক্সট ক্লাসে এটাকে দেখি কিভাবে জিমেল ইম্পোর্ট করবো। আমার তো কিন্তু শেষ, আপনাদের কিন্তু একটা স্কিল কিন্তু এটা যদি আপনারা জানতে পারেন যে কিভাবে করতে হবে। এবার এটা যদি আপনি অ্যাপ্লাই করেন সিএসএস, এটা যদি আপনি অ্যাপ্লাই করে সিএসএস এর মধ্যে চাচ্ছেন যে না, ইমেজের ব্যাকগ্রাউন্ড একটা রাউন্ড কি থাকবে, একটা ব্যাকগ্রাউন্ড রাউন্ড, আমার একটা রাউন্ড সার্কেল থাকবে ইমেজের ব্যাকগ্রাউন্ডে, ইমেজের চারপাশে একটা, তাহলে ওটাও করতে পারেন। ওটা সিএসএস দিয়ে করতে হবে। মানে এর বাইরে আপনি যত ডিজাইন আনতে চান সেই ক্ষেত্রে আপনাকে সিএসএস অ্যাপ্লাই করতে হবে। যদি এক্সটেনশন ভাবে আপনি ডিজাইন অ্যাড করতে চান, যেমন আমার নামের কালারটা হবে লাল, তো সেই ক্ষেত্রে আপনাকে যে স্টাইলের মধ্যে গিয়ে, মানে সিএসএস এর মধ্যে গিয়ে আপনাকে এটাকে লাল করে দিতে হবে। যেমন এখানে যদি আমি H1 এর স্টাইলের ভিতরে যদি কালার কালার দিয়ে ধরেন যে রেড, তো দেখেন আমার টেক্সটের কালারটা রেড হয়ে যাবে। এই যে রেড হয়ে গেল। ক্লিয়ার? এগুলো হচ্ছে সিএসএস এর প্রপার্টি। স্টাইলের ভিতরে যা লিখতেছি এগুলো হচ্ছে সব সিএসএস। সিএসএস এর মধ্যে হাজার হাজার প্রপার্টি আছে, তো এত ইনডেপথ আমরা যাব না আর, এতটুকু থাক, আমাদের ইমেল সিগনেচার এতটুকুই থাক। এটা দিয়ে চাইলে আপনি সিএসএস দিয়ে এটাকে ডিজাইন দিয়ে ভরপুর করে ফেলতে পারবেন, কিন্তু আমরা ইনডেপথ যাচ্ছি না, আমাদের এতটুকুই থাক।
আচ্ছা, আরেকটা কাজ করা বাকি, সেটা হচ্ছে আমাদের লিঙ্ক আপ। আমরা এই ইমেজগুলোকে লিঙ্ক করে নিই। আমরা এই ইমেজগুলোকে লিঙ্ক করে দিই, ফাইনাল একটা কাজ। এগুলোকে লিঙ্ক করা হয়নি। আমরা এই আনবো, ডেট লিঙ্ক আনবো। ডেট লিঙ্ক আনার পরে এগুলোকে সব সিলেক্ট করে আমরা কাট করব। কাট করে হচ্ছে সবগুলো কাট হয় নাই, প্রবলেম। কি করলাম এটা? এ এ শেষ কোথায় গেল? এখানে এটা কি শেষ হয় নাই? ওকে, শেষ হয়ে গেল। আচ্ছা, এখন এখানে যেটা করলাম সেটা হচ্ছে লিঙ্ক আপ করে দিলাম আমরা ইমেজগুলোকে। তো লিঙ্ক আপ করলে এই যে লিঙ্ক হাত আসছে, আমাদের লিঙ্ক দেখা যাচ্ছে বাম পাশে, ডেট লিঙ্ক। আচ্ছা দেখেন, এটা হচ্ছে একটা ইমেল সিগনেচার, সিম্পল দেখে একটা ইমেল সিগনেচার। এর থেকে বেশি আরো সিম্পল করা যায় না। মানে এর থেকে যদি বেশি আপনি ডিজাইন দিতে চান, সিএসএস দিতে হবে, ইনডেপথ সিএসএস দিতে হবে। যদি এই লেখার কালারটা লাল, নিচের লেখার কালারটা বাকি কালারগুলো নীল করতে চাচ্ছেন, ওটা ওই যে কালার দিয়ে দিবেন সবগুলোতে, তাহলে নীল হয়ে যাবে। এখানে যদি আইকনগুলোর কালার চেঞ্জ করতে পারবেন, এটা সিএসএস এ। ইমেজের মধ্যে বর্ডার দিতে পারবেন, ওটা সিএসএস এ। তো ডিজাইন সেকশন ফুললি সিএসএস। আপাতত আমি এখানের মধ্যে শুধুমাত্র সিএসএস একটা প্রপার্টি দেখালাম আপনার, ডিসপ্লে ইনলাইন। মার্জিনের কারণে যেহেতু আমাদের প্রবলেম হচ্ছে, সো মার্জিনটাকে এলিমিনেট করার জন্য আমরা ডিসপ্লে ইনলাইন ইউজ করছি, আদারওয়াইজ অন্য কিছু না। ক্লিয়ার? ওকে, তাহলে আপনারা একটু এটার মতো করে ভিন্নভাবে ট্রাই করবেন। ভিন্নভাবে বলতে কিরকম ট্রাই? এটাকে যদি আপনারা ডেমো হিসেবে, প্র্যাকটিস হিসেবে রাখেন ভিন্নভাবে। হুম, হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনারা একটু অন্যভাবে ট্রাই করবেন। অন্যভাবে বলতে আপনাদেরকে বলে দিচ্ছি, দাঁড়ান। এখানে ইমেজটা আমি আনছি কিরকম, রাউন্ড করেছে, রাউন্ড ইমেজে আনলেন, সমস্যা নেই। অন্যভাবে বলতে এখানে যেমন আইকনগুলো একটু অন্যরকম ভাবে দিবেন। মানে অন্যরকম বলতে এখানে স্কোয়ার আইকন আনবেন, আপনারা নিজেরা ট্রাই করবেন। হ্যাঁ, নিজেরা ট্রাই করবেন, নিজেরা নিজেদের মতো করে ট্রাই করবেন। এখানে যেমন আমি একটাই আনছি যে আপনার মানে ভার্টিক্যাল একটা আনছি এলিমেন্ট, বা ভার্টিক্যাল একটা। এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে, আচ্ছা আমি আপনাদেরকে হোমওয়ার্ক পাঠিয়ে দিব আপনারা কি করবেন। ইমেল সিগনেচারে কি কি থাকবেন এটা আমি পেইন্টের মধ্যে এঁকে আপনাদেরকে এই হাতে দিয়ে দিব, ডিটেলস বুঝিয়ে দিব সবগুলা, কোনটা কি সেটা আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এটা আধা ঘন্টার মধ্যে আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা যদি কোনো প্রবলেম ফেস করেন, আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আপনারা দেখেন, ট্রাই করেন বাসায়। কোন কি 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 ট্রাই করবেন সেটা আমি ইমেজ পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই। হুম, ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাই, আজকে এতটুকুই। মিটিংটা আমি এখানে ক্লোজ করছি।